দেন, ওকে করে দেন। শুভ সকাল সবাইকে। স্বপ্নপুর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে আর বাংলা পাওয়ার থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতেছি। এবং তোমাদের মাঝে বইটা চলে আসছে, দেখো, বাংলা পাওয়ার বই। আর এই বাংলা পাওয়ার বইতে আমাদের এখানে বইটাকে এত এত সুন্দরভাবে মনে করো উপস্থাপন করছি, মনে করো তার স্ত্রীকে কেউ এত সুন্দরভাবে সাজায় না, এত সুন্দরভাবে কে মানে উপস্থাপন করা হয়েছে এই বইটাকে। এই বইয়ের ভিতরে তোমার সুন্দরভাবে আমাকে খুঁজে পাবা। মানে মোট কথা হচ্ছে এই বইয়ের ভিতরে বাংলা সংক্রান্ত যা আছে, বাড়তি থেকে শুরু করে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যা আছে কোশ্চেন সব এখানে পাবা, সব একদম উজাড় করে দেওয়া হয়েছে বইটার ভিতরে। বইটা দেখো, বই দেখলে মনে প্রেমে পড়ে যাবে বইয়ের। বাংলা পাওয়ার এবং বইয়ের ভিতরে যে অংশগুলি একদম খুব সুন্দর একটা বই। এবং বইটা একদম পেজগুলি মনে করো এত সুন্দরভাবে দেওয়া। আর এমসিকিউগুলো যা আছে সব মনে করো যে কোনো ভার্সিটি থেকে শুরু করে সব ভার্সিটি পরীক্ষা কোশ্চেন এখানে দেওয়া আছে। এবং ব্যাকরণ পাঠ থেকে শুরু করে তোমার আর কবিতার যে লাইনগুলি, মানে বলছিলাম যে আমাদের কবিতা 12টা কবিতা আছে, 12টা কবিতার ভিতরে 441টি লাইন আছে টোটাল। এই 441টি লাইনের ব্যাখ্যা আমাদের এই কবিতার মধ্যে আছে। এই কবিতার অংশের ভিতরে সবই দেওয়া আছে আমাদের। প্রত্যেকটা লাইন লাইন পড়তে হবে। তোমরা জানো যে ঢাকা ভার্সিটি যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু মানে বাংলা প্রথম পত্রের কোনো বিকল্প নাই, কারণ বি ইউনিট যারা আছে তারা হচ্ছে প্রত্যেকটা লাইন তোমার জানতে হবে। প্রত্যেকটা লাইন থেকে একটা করে শব্দ উঠাই দিবে, প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা লাইন ব্যাখ্যা দেওয়া আছে। আর কবি সাহিত্যিকের যে বিষয়টা সেটা হচ্ছে যে মনে করে যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার ভিতরে আবু জাফর ওবায়দুল্লাহ ছবিটা দেওয়া আছে। মনে করো তোমরা পড়তেছো, মানে ছবি ছাড়া পড়া হয় না। তুমি জানো যে আমি সায়েন্সের ক্লাস যারা করছো তারা কিন্তু আমি দেখো যেখানে মনে করো ম্যাপ লাগে সেখানে আমি ম্যাপ দিয়ে দিই, যেখানে ছবি আঁকাইতে হয় সেখানে ছবিতে পড়তে হয়। আর তোমরা জানো যে ইমেজ দিয়ে পড়লে, যে কোনো ছবি দিয়ে পড়লে পড়াটা বেশি একটা ইফেক্টিভ হয়, কারণ ইমেজ দিলে পর তোমার মাথা বেশি কাজ করবে। এখন তুমি মনে করো পড়ে গেছো 18 বছর বয়স, কিন্তু 18 বছর বয়সের সুকান্ত ভট্টাচার্যের ছবি তুমি চিনো না, ঠিক আছে? আর কিছুদিন পরে যদি আমি কোশ্চেন করতাম ভার্সিটি কোশ্চেন, তাহলে আমি এভাবে করতাম যে নিচের ছবি দেখে বলুন এই কবির নাম কি। বুঝতে পারছো? নিচের ছবি দেখে বলুন এই কবির নাম কি। হ্যাঁ হ্যাঁ, পাঠাই দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তাহলে নিচের ছবি দেখে বলুন এই কবির নাম কি, তাহলে তোমরা কিন্তু ধরা খেয়ে যাবা, ঠিক আছে? আর বিভিন্ন ধরনের যারা বড় বড় পরীক্ষা দাও তারা কিন্তু বলা হয় যে এই বইটার মানে তুমি যে পড়ছো বাংলাদেশ সংবিধান পড়ছো, বাংলাদেশ সংবিধানের কালারটা কি, তো এখন তোমাকে বইটা জানতে হবে, বইটা পাশে রাখতে হবে। আর আজকে থেকে তোমরা নেক্সট ক্লাসে, মানে আমাদের আবার আগামী সপ্তাহে বাংলা ক্লাস হবে, সেই বাংলা ক্লাসে তোমরা সবাই এভাবে বইটা হাতে রেখে ছবি তুলে মনে করো আমাদের গ্রুপে পোস্ট করবা, সবাই, একদম সবাই। আমি সবাই হাতে বইটা দেখতে চাই, মানে এই বইটা দেখলে মানে মোট কথা পাওয়ার সিরিজের বই, মানে বাংলা থেকে শুরু করে যত পাওয়ার সিরিজের বই আছে আমাদের, বইটা তোমার কালেকশন রাখলে তুমি পেয়ে পড়ে যাও বইয়ের, মানে এত সুন্দর করে বইটাকে ডেকোরেশন করা হয়েছে ভাই। বুঝতে পারছো? তো এই বইটা তোমাদের কিনতে হবে, এই বইটা তোমার লাগবে, কারণ এই বইয়ের ভিতরে তুমি পাবা, আমাকে খুঁজে পাবা। এবং সব কিছু উজাড় করে আমি তোমাদের বই উপস্থাপন করছি। আর বইয়ের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলি পড়লে তোমার ভালো লাগবে। একদম প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা খুব সুন্দরভাবে দেখা দেওয়া হয়েছে। আর ব্যাকরণ যে পাঠগুলি, ব্যাকরণ পাঠে তোমরা যত সহজে মনে রাখতে পারো সেই টেকনিকগুলি দিয়ে দিয়েছি। ওটি অস্থির টেকনিক দিয়েছি আমরা। তো এই বিষয়গুলি সবই তুমি এখানে পাবা। এবং প্রেমে পড়ার মতো একটা বই, একদম প্রেমে পড়ার মতো একটা বই হবে। আর আমাদের একটা বই আছে তোমার বাংলা ব্যাকরণ পাঠ, এই এমসিকিউ পাঠটা তুমি প্র্যাকটিসে রাখবে। কত সুন্দর একটা কালার হবে, একদম মনে করো তোমার কি গোল্ডেন কালার, ঠিক আছে? মানে ভালোবাসার মতো একটা কালার, একদম গলায় ঝুলাই রাখবা তাবিজ বানায়। তো এই বই তোমার লাগবে, এটা নবম দশম শ্রেণীর বইটাকে বেস করে লেখা। আর এখানে তোমাদের প্রতিযোগিতামূলক যত কোশ্চেন আছে সব এখানে দেওয়া আছে, বিশেষ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, শিক্ষক নিয়োগ, তারপরে তোমার পিএসসি কোশ্চেন, সব কোশ্চেনগুলো এখানে পাবা। এবং এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? আর আমাদের পাওয়ার সিরিজের জন্য দোয়া করবো। আর আমাদের এটা প্রকাশ করছে ইউনিক পাবলিকেশন। ইউনিক পাবলিকেশনের যে ম্যানেজার সে হচ্ছে আমাদের তানভীর ভাই। এই তানভীর ভাইয়ের জন্য দোয়া করবা। আমাদের যারা কমিটি আছে, যাদের আমাদের টিমে আছে, সবার জন্য তোমার দোয়া করবা আর পড়তে থাকবা, ঠিক আছে? ভালোবাসা নিয়ে পড়বা। আর এই বইটা সবাই রাখবা ভাই কাছে, ঠিক আছে? বইটা এর কুরিয়ারের মাধ্যমে পাওয়া যায়, কুরিয়ার মাধ্যমে অর্ডার করবে, আমাদের গ্রুপে বলবা, নম্বর দেওয়া আছে, লিমন ভাইয়ের নম্বর আছে, সেখান থেকে তোমরা নিয়ে নেবা এবং অর্ডার করে দেবে, তোমাদের বাসায় পড়ে চলে যাবে বই। আর বইটা পড়তে হবে, এই বইটা ফুল পড়তে হবে। এই বইটা তো ফুল পড়ো আর ক্লাসগুলি করো আর স্বপ্ন পূরণের সাথে থাকো, তাহলে আমি বলতে পারি যে তোমার সব কমন পড়ে। যদি কমন না পড়ে তাহলে আমি সায়েন্সের দায়ী, আর যদি কমন পড়ে তাহলে আমার কোনো দোষ নাই। ক্লিয়ার ভাইটা? যদি কোশ্চেন কমন পড়ে যায় তাহলে আমার কোনো দোষ নাই, আর যদি কমন না পড়ে তাহলে আমি দায়ী। আমাকে চিঠি দিয়ে বলবো যে স্যার কোশ্চেন কমন পড়ে না, ঠিক আছে? এতটুকু দায়িত্ব নিয়ে আমি তোমাকে বলতেছি, এই বইটা কিনতে হবে তোমাদের। বুঝতে পারছো? আর আস্তে আস্তে আমাদের বইগুলি
ভিডিও তো তোমরা পাবা, দেখা যাচ্ছে তুমি সমাস পড়তেছো, সমাসের ক্লাসগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে, তুমি সমাসের ক্লাসটা আগে করলা, তারপর তুমি বইটা পড়লা, বা বই পড়ার পর তুমি সমাসের ক্লাসটা করলা, দেখা গেছে তোমার কাছে খুব সহজ লাগবে। সহজ বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করেছি, এই কারণে নিজেদের গরজে আর নিজেদের খরচে বইটা কিনে তোমরা যার যার বাসায় রাখতে হবে এবং ভালোবাসার সাথে ক্লাসগুলি করতে হবে। ওকে, তো আজকে আমরা পড়া শুরু করবো। সবাই খাতা কলম রাখো। সবাই খাতা কলম রাখতে হবে আমাদের। ওকে, আজকে আমরা খুব কঠিন একটা টপিক পড়বো, খুব ভালো হবে। হ্যাঁ, দোয়া করবো ভাই, অবশ্যই দোয়া করবো না, মানে দোয়া ছাড়া তো আছে নাকি? দোয়া না থাকলে পরে আমরা কি এত সকাল আসতে পারতাম ক্লাস নিতে, বলো? হ্যাঁ ঠিক আছে, ওকে। পড়া শুরু করি। আর বলতেছি ক্লাস নেওয়ার জন্য, মার ক্লাস নিয়ে যায়। আমাদের গরম লাগে। আচ্ছা, আজকে তোমাদের অনেক কঠিন একটা টপিক পড়াবো, খুব সহজ করে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সিরিয়াল অনুযায়ী লেখো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন, পরিবর্তন। তার আগে তোমাদের একটা মিনি পরীক্ষা নেবো আমি, অ্যান্সার করবা। যে তোমরা বলবা যে তোমরা তো সবাই বইয়ের উদাহরণ পড়ো, মানে বই মুখস্থ করো, কিন্তু সেখান থেকে আমি একটু বাইরে কোশ্চেন করবো, দেখে পারো কিনা। লেখো তো শালা থেকে হালা, শালা থেকে হালা কি ধরনের ধ্বনির পরিবর্তন? ধ্বনির পরিবর্তন। ওকে, অপশন দিয়ে দিই আমি। লেখো ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। খ নম্বর লিখবা ব্যঞ্জন চ্যুতি, মার্কাদি কালি নাই। গ নম্বর লিখবা ব্যঞ্জন বিকৃতি। ঘ নম্বর লিখবা দেবো না বিষমী ভবন, বিষমী ভবন। আর অমূল নম্বর লিখবা। 5টা অপশন দিলাম ভাই। লেখো মানি না, মানি না। একটু কমেন্টে বলো। লেখাটা বোঝা ভাই। ঠিক আছে ভাই, আজকে উড়া দৌড়া ক্লাস হবে, কঠিন টপিক খুব সহজভাবে পড়াবো। হ্যাঁ, সবাই শেয়ার দাও ভাই, সবাই শেয়ার দেবে, ঠিক আছে? দরকার হলে আইডি খুলে শেয়ার দাও। হ্যাঁ, যার যার ওয়ালে শেয়ার দিয়ে রাখো, সারা পৃথিবীতে ছাড়িয়ে দাও। হ্যাঁ, আর লিমন ভাইকে তো পুরস্কার ঘোষণা করছে আমাদের লিমন স্যার, সে পুরস্কার ঘোষণা করছে, তোমরা এর সাথে থাকবা। আর যে বেশি সবচেয়ে বেশি শেয়ার আর মেনশন করবে বা তোমার ই করবে, যার ভিউ বেশি হবে তাদেরকে আমরা পুরস্কার দেবো, ঠিক আছে? আচ্ছা, কমেন্টে বলো তো ভাই কি আছে। অনেকে বলছে বি, বি হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। গুড, সবাই তো অ্যান্সার হয়। মেধাবী পড়ায়, সব সব মেধাবী ক্লাস করতেছে এখানে। ওকে, আতিক আহমেদ, তুমি বলছিলে ভাই শুরু করেন। ওকে, তুমি অ্যান্সারটা করো ভাই, আতিক ভাই। আতিক, অ্যান্সারটা করে দাও। খুবই স্মার্ট একটা কোশ্চেন করছি, শালা থেকে হালা। কারণ আমাদের জীবনে সবাই কিন্তু আমরা এমন কোনো শিক্ষিত লোক না, মনে করি এমএ পাস করে উল্টাই ফেলাইছি আমরা, কিন্তু তারপর আমরা কিন্তু শালাকে হালা বলি, ঠিক আছে? তাহলে বাস্তব নির্ভর পড়াশোনা করতে হবে, একদম নিকট থেকে আমাদের কোশ্চেন জানতে হবে যে এখানে কী ধরনের পরিবর্তন ঘটে। আসসালামু আলাইকুম, সালাম, বলো, কমেন্ট করো। আর যারা মনে করো তোমার মানে এই 4টা অপশন নিয়ে কোনোটাই মানবা না, সেটা হচ্ছে তুমি মানি না দাগাবা, মানে কোনোটি নয়, ঠিক আছে? যদি কারো কাছে মনে হয় যে ক খ গ কোনোটাই হবে না, তখন তুমি মানি না দাগাবা। অনেকে লিখছে গ, বিষমী ভবন। ওকে, সুন্দর। এটা অ্যান্সারটা আমরা পরে জানাবো, ক্লাস করার পরে তুমি বুঝতে পারবা। আমরা পড়া শুরু করে দিই। সবাই খাতা কলম রাখো ভাই, মুছে ফেললাম। এটা এই সাইড দাগ আছে না, কোন কোন তো ক্লাস? ওকে, হ্যাঁ, ধ্বনি পরিবর্তন।
ওকে, বাংলা পাওয়ার, বাংলা পাওয়ার ছাড়া কিছু নাই, সব বাংলা পাওয়ার হবে। বাংলা পাওয়ার, বাংলা পাওয়ার আর ব্যাকরণ পাঠ। হ্যাঁ, যারা নতুন এখন যুক্ত হয়েছে তাদের জন্য হচ্ছে আমাদের এই বাংলা পাওয়ার বই। মানে একটা মানে বইটা যার হাতে নাই সে বুঝতে পারবে না আসলে বইটা কি আছে ভাই। মনে করো তুমি সায়েন্সারের পাবা, জ্ঞান পাবা বই, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে বইটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে ভাই, বই কিনতে হবে ভাই, বই কিনে কেউ দিলেই হয় না, গুণই হয়, বুঝছো। এটা তোমার লাগবে বাংলা পাওয়ার বই। আর হচ্ছে সাথে আছে আমাদের ব্যাকরণ পাঠ, মানে ব্যাকরণ পাঠের ভিতরে প্র্যাকটিস আছে, আর এখান থেকে তুমি পড়ে এগুলি অ্যান্সার করবা। বাংলা পাওয়ার বই, না কত সুন্দর একটা কালার, মানে বাংলাদেশের ম্যাপের সাথে আমাদের কালারটা মিল আছে একটা, ঠিক আছে। বাংলা পাওয়ার বই, এবারে তোমাদের রাখতে হবে। ওকে, তাহলে দেখো যে ধ্বনি পরিবর্তনটা পাশে লিখে রাখো। এই ধ্বনি পরিবর্তন টপিকটা হচ্ছে আমাদের ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আলোচ্য বিষয়। মার্কার মনে নাই বুঝলি, থাকুন। আচ্ছা, ধ্বনি তত্ত্বে আলোচ্য বিষয়, এটাকে বলা হয় ফোনোলজি। দেখো খেয়াল করো, পরীক্ষা আসবে ধ্বনির পরিবর্তন, এটা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়। যারা আমাদের 2 নম্বর লেকচার করছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ধ্বনি তত্ত্বে কী কী আলোচনা করা হয়, তারই একটা টপিক হচ্ছে আমাদের ধ্বনির পরিবর্তন। আর এই ধ্বনির পরিবর্তনটা হচ্ছে আমাদের ফোনোলজি বা ধ্বনি তত্ত্বে আলোচনার বিষয়। আর ধ্বনি পরিবর্তন এই শব্দটা, এটা হচ্ছে আমাদের অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস দ্বারা নিষ্পন্ন। লেখো, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস দ্বারা গঠিত শব্দ। সমাসের ক্লাস আমাদের আস্তে আস্তে আসবে, এটা অনেক বড় পরিসর একটা ক্লাস। আমরা আগে খুঁটিনাটি যেগুলি আছে সেগুলো আমরা ক্লাস শেষ করার চেষ্টা করবো, তারপর সমাস কারকের ক্লাস আমরা পর্যায়ক্রমে পাবো। অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, এর অর্থ হচ্ছে এই রটা ফালানো যাবে না, এখানে যে রটা আছে না, এই রটা আমাদের বাদ দেওয়া যাবে না, যার কারণে এটাকে হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর ষষ্ঠীর ভিতরে আমাদের কি আছে, র এবং এর আছে, যার কারণে এখান থেকে রটা চলে যায় নাই। এই হচ্ছে তার গঠনগত দিকটা। আর ধ্বনি পরিবর্তনের যে বিষয়টা, কেন ধ্বনি পরিবর্তন পড়বো বা পড়তে হবে তার বিষয় বলি। দেখো, মনে করো যে চিটাগাঙে কি বলে নোয়াখালীতে একজন লোক আছে, ভাউরি হাতির কি সাহস হাতারা হানি খায়। কি খায় ভাই? যে ভাউরি হাতির কি সাহস হাতারা হানি খায়, এই কথাটা বলছে। এখন দেখো, এই হানি বলতে কি তারা মধুরে বোঝাইছে ভাই? এই হানি বলতে কি তারা মধু বুঝাইছে? না, মধু বোঝায় না। এই হানি বলতে কিন্তু তারা পানিকেই বুঝাইছে। কিন্তু তারা বললো কি ভাই? হানি বললো। তারা কি বললো? হানি বললো। তাহলে হানি বলতে কিন্তু তারা কিন্তু ভিন্ন কোনো অর্থ বোঝায় না। তারপর আমি বাস্তবতা বোঝাই। দেখো খেয়াল করো, যে চিটাগাং লোকে বলতে পারে যে আই হাতেরে ভালোবাসি, বা নোয়াখালীর লোকে বলবে মুই তোমারে ভালোবাসি। আর আমাদের ঢাকা শহর আছে আব্বে হালা আমি তোমারে ভালোবাসি। আর মনে করো তোমার এই কি বলে এটাকে, রাজশাহীর বলে সাবি হাই তোমার ভালোবাসি। তাহলে দেখো, আব্বে হালা আমি তোমার ভালোবাসি, মুই তোমারে ভালোবাসি, বা সাবি হাই তোমার ভালোবাসি, এটা দেখে ভালোবাসির কথাই বলে না ঘৃণা করার কথা বলে? অবশ্যই ঘৃণা করার কথা বলে না। তার মোট কথা হচ্ছে কি, যে ধ্বনির পরিবর্তন হচ্ছে উচ্চারণের পরিবর্তন, কিন্তু অর্থের কোনো পরিবর্তন নয়। খাতা লেখো যে ধ্বনির পরিবর্তন, লেখো ধ্বনির পরিবর্তন, এটা কিন্তু কোশ্চেন, এটা ভার্সিটি কোশ্চেন পরীক্ষার, যে ধ্বনির পরিবর্তন উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। ধ্বনি পরিবর্তন উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। লেখো যে ধ্বনির পরিবর্তন, টেনজি নেটওয়ার্কে তোমাদের বলবো আজকে, ধ্বনির পরিবর্তন উচ্চারণের পরিবর্তন, উচ্চারণের পরিবর্তন, ধ্বনির পরিবর্তন উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। অর্থের পরিবর্তন নয়। ক্লিয়ার? অর্থে কোনো চেঞ্জ হবে না। দেখো, মনে করো তুমি বললা, তোমার আব্বু তোমাকে বললো যে, তুমি বললা যে বাবা আমি লিচু খাবো। কি খাবো? লিচু। তুমি মনে করো তোমার বাবাকে বলছো আব্বু আমি লিচু খাবো, কিন্তু তোমার আব্বু করছে কি জানো? তোমার আব্বু তোমার জন্য নিয়ে আসছে লেসু, নিয়ে আসছে কি নিয়ে আসছে? লেসু। তুমি বলছো আমি খাবো লিচু, আর তোমার আব্বু তোমার জন্য নিয়ে আসছে লেসু। তাহলে লিচু আর লেসু কিন্তু দিয়ে কিন্তু আমরা একটা বিষয়কে বুঝাই। তার মানে কি, উচ্চারণের পরিবর্তন হতেছে কিন্তু অর্থের কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার ভাই? এটা অর্থের কোনো চেঞ্জ নাই। এই জিনিসটা লিখে রাখো। আরেকটা লিখবা যে ধ্বনির পরিবর্তনকে ভাষার পরিবর্তনও বলা হয়। ধ্বনির পরিবর্তনকে ভাষার পরিবর্তনও বলা হয়। লিখে রাখো এটা। এই দুটো এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। লেখো ধ্বনির পরিবর্তনকে ভাষার পরিবর্তনও বলা হয়। এখন তোমরা যে বিষয়টা লিখবা সেটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন আনসার পরীক্ষায়। লেখো যে ধ্বনির পরিবর্তন কেন ঘটে।
এই লাইনটা লেখো, ধ্বনির পরিবর্তন কেন ঘটে? খুব দ্রুত হও, ধ্বনির পরিবর্তন কেন ঘটে? বাংলা পাওয়ার আর ব্যাকরণ পার্ট তোমাদের কাছে থাকা চাই। এখন লেখো যে ধ্বনির পরিবর্তন কেন ঘটে। ধ্বনির পরিবর্তন কেন ঘটে? শোনো, সবাই কিন্তু শেয়ার করতে হবে ভাই, একদম পুরো বাংলাদেশ সরাই দেবা ক্লাস। ওকে, ধ্বনি পরিবর্তন কেন ঘটে, এখান থেকে বার্ষিক পরীক্ষা কোশ্চেন আসছে যে কেন, মানে ধ্বনি পরিবর্তনটা কেন ঘটে, এর কতগুলি কারণ আছে সেগুলো আমরা দেখবো। রোমান সংখ্যা 1 মধ্যে লেখো, মূল যে কারণটা সেটা হচ্ছে কি দ্রুত উচ্চারণ করার ক্ষেত্রে, দ্রুত উচ্চারণের জন্য যে কোনো শব্দ তুমি যখন দ্রুত বলবা দেখবা তোমার সেখান থেকে একটা লোপ পাবে অথবা একটা শব্দ চলে আসবে, এই বিষয়গুলির কারণে। মূল কারণটা হচ্ছে কি দ্রুত উচ্চারণের জন্য। সাউন্ডটা ক্লিয়ার আছে আমাদের? আচ্ছা, তাহলে দ্রুত উচ্চারণের জন্য 2 নম্বর লেখো। ওকে, দ্রুত উচ্চারণের জন্য। আরেকটা লিখবা বাকযন্ত্রের ত্রুটির জন্য। বাকযন্ত্রের ত্রুটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বাকযন্ত্রের ত্রুটি থাকলে দেখো, আমি তোমাকে বাস্তবে বোঝাই, মাঝে মাঝে বলতাম, ওই যে আমার দাদির কথা বলছিলাম, যে দাদি 80 বছর বয়সে বলছে, দাদা আমার জন্য কয়টা বানানবি। মানে কি, মানে সে বলছে দাদা আমার জন্য কয়টা পান আনবি। তার মানে কি, সে হচ্ছে তোমার এই যে দন্ত জাতীয় বর্ণগুলি বলতে পারতেছে না। কেন? তার দাঁত নাই, কারো আলজেব্রা না থাকলে তার সাউন্ডটা ক্লিয়ার হবে না। এখন বলছে বাকযন্ত্রে যদি কোথাও প্রবলেম থাকে, তাহলে বাকযন্ত্রে প্রবলেম থাকলে তোমার সেটা কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসবে না, এই ধ্বনিটা কি হবে, বিকৃত হয়ে যাবে বা ধ্বনি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একটা কারণ। 3 নম্বর লেখো, সুশিক্ষার অভাব। সুশিক্ষার কি ভাই অভাব? একটু বুঝে নাও। সুশিক্ষা, মনে করো আমি এমএ পাস করছি ভাই, ঠিক আছে, আমি কি করলাম, এমএ পাস করলাম। এখন তুমি খেয়াল করে দেখো যে একজন এমএ পাস করা বা একজন ভার্সিটি পড়ুয়া ছাত্রের কথা আর কিন্তু একজন দিনমজুর মানে শ্রমজীবী মানুষের কথা কিন্তু এক হবে না, কারণ তাদের প্রকাশভঙ্গি, তাদের ভাষার যে বৈচিত্র্য, ডাইভার্সিটি, তারা কিন্তু একভাবে বলবে না। এই কারণে সুশিক্ষার অভাবটা একটা দায়ী হয়ে যায়। কারণ একটা লোকের শিক্ষিত লোকের একটা ভাষার মাধুর্য আর শ্রমজীবী মানুষের ভাষার মাধুর্য কিন্তু এক হবে না। তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা আছে সেটা কি লেখো, আঞ্চলিকতার কারণে। আমি কিন্তু তোমাদের আগেই বুঝাইছি যে অঞ্চল ভেদে কিন্তু আমাদের ধ্বনির পরিবর্তনটা হয়ে যায়। লেখো আঞ্চলিকতার কারণে। আঞ্চলিকতার জন্য, হাতের কি বোঝা না? আঞ্চলিকতার জন্য। ওই যে কিছু বললাম যে হানিকে তারা মানে কি মধু বলে না, মানে পানি বলে। আচ্ছা, তাহলে আঞ্চলিকতা একটা কারণ। আরেকটা যে মেজর কারণটা সেটা হচ্ছে তোমার 5 নম্বর লিখে রাখো। 5 নম্বরটা কি আগে বুঝায় তারা আমি বলে দিই। 5 নম্বরটা হচ্ছে তোমার স্টাইল দিয়ে কথা বললে। কেন? একটা মেয়ের নাম ছিল মনে করছো জরিনা, কি ছিল ভাই? জরিনা, মনে করো মেয়ের নাম ছিল কি জরিনা। সে হচ্ছে কাজের মেয়ে জরিনা। সে হচ্ছে মনে করো হঠাৎ করে সে বড়লোক হয়ে ইংল্যান্ডে চলে গেছে। এখন সে দেশে এসে বলে যে মাই নেম ইস জারিনা। কি ভাই? ছিল হচ্ছে জরিনা, হয়ে গেল কি জারিনা। স্টাইল দিয়ে কথা বললো না? এখন খেয়াল করে দেখো, এখানে ছিল কি জরিনা আর হয়ে গেল কি জারিনা। এখানে দেখো আমাদের এই মধ্য সরাগম করছে, সরে চলে আসছে। বুঝলো বিষয়টা? যে সরে আটা চলে আসছে, তার মানে কি স্টাইল দিয়ে কথা বলে। লিখে রাখো, যদি কেউ স্টাইল দিয়ে কথা বলে, স্টাইল দিয়ে কথা বললে, এই স্টাইল দিয়ে কথা বললে আমাদের ধ্বনি পরিবর্তনটা হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? দেখবা তোমার পাবলিক ভার্সিটির পড়ুয়া ছাত্রের ভাষা আর যারা তোমার এই যে কি বলে এটাকে, এই তোমার প্রাইভেট ভার্সিটি পড়ে তাদের কথার মধ্যে কিন্তু চেঞ্জ আছে। তাদের ভিতরে মানে নেচার যে একটা বিষয় সেটা পাওয়া যায় না। সব কিছু মনে করে একটা ফেক বিষয় চলে আসে। এখন তোমাদের কি করতে হবে ভাই? পাবলিক ভার্সিটি চান্স পেতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 5টা কারণ। এই 5টা কারণ তোমাদের খুব দ্রুত লিখে নাও। লেখা, হ্যাঁ, এটা রিটার্ন আসবে অবশ্যই। আর এটা কিন্তু রিটার্ন বেস। আর তুমি জানো যে সায়েন্স আর মানে কি ভাই? এমসিকিউ প্লাস রিটার্ন পড়ার একটা কম্বিনেশন। কেন? কারণ তোমাদের কিন্তু আমি রিটার্ন বেস পড়াই। কারণ তোমার পরীক্ষা আসতে পারে যে ধ্বনির পরিবর্তন কি কি উপায় ঘটে, উদাহরণ সহ আলোচনা করো। এটা কিন্তু 5 মার্কের একটা কোশ্চেন হতে পারে নাকি, যে ধ্বনি পরিবর্তনটা কেন ঘটে। তাই এই বিষয়ে তোমাকে এভাবে যদি কোনো একটা ছেলে মেয়ে যদি ভেঙে নিজের মতো করে লেখে, নিজের মতো করে লেখাটাই ভার্সিটি ছাড়া চায় সবসময় ভাই। ঠিক আছে, তুমি মুখস্থ নির্ভর লিখবা, দেখবা তোমার নম্বরটা আসবে না। ক্লিয়ার বিষয়টা? এখন তোমার নিজের ভিতরে যে একটা তোমার সৃজনশীলতা আছে সেই বিষয়টা তোমাকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। তখন তুমি এভাবে নিজের মতো করে বানায় লিখে দিবা, আর বানায় লিখলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ধ্বনির পরিবর্তন কেন ঘটে, এই 5টা পয়েন্ট সুন্দরভাবে লিখে নাও। লেখা হলে সবাই বলো ডান। না, ডান বলার দরকার নাই, বল হয়েছে, বাংলা বলো। ও জরিনা, গুড। এত ভাব করো না, তোমার জন্য একটা অপশন বাড়ছে। সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কমেন্ট করবা আর পড়াশোনা করবে। বাংলার জন্য বাংলা পাওয়ার পড়ুন। ওকে, বাংলা পাওয়ার পড়তে হয়, বাংলা পাওয়ার ছাড়া কোনো খানা নাই।
হ্যাঁ লেখো লেখো, সাইফুর রহমান সার্কিট আবার। ওকে ঠিক আছে ভাই, ডান, গুড। আচ্ছা তোমাদের এখন একটা কোশ্চেন দেবো, আবার একটা কোশ্চেনের ঝুড়ি হবে, মানে আমি কিন্তু তোমার পড়ার সিস্টেমটা অ্যান্সারগুলি তুমি অটোমেটিক জেনে যাবা, সাইলেন্টলি জেনে যাবা, ঠিক আছে, কিন্তু আমি তোমার কোশ্চেন বানাবো। এখন আবার একটা কোশ্চেন পরীক্ষা হবে, তোমরা অ্যান্সার করবা। কোশ্চেনটা হচ্ছে তোমার যে লিখবা ধ্বনির পরিবর্তন কত প্রকার। এটা কিন্তু তোমার এই নিবন্ধন পরীক্ষা আসছে, চাকরি পরীক্ষায়, যে ধ্বনির পরিবর্তন, ধ্বনি পরিবর্তন কত কত প্রকার। ওকে, এটা একটা কোশ্চেন, আমরা অপশন দেই। দেখো এটা মনে করো তোমার হচ্ছে প্রথম হচ্ছে 7 প্রকার, আর খ নম্বর হচ্ছে আমাদের 23 প্রকার, গ নম্বর হচ্ছে 16 প্রকার, আর ঘ নম্বর হচ্ছে মানি না। হ্যাঁ একটা অ্যান্সার করো। হ্যাঁ লেখা হোয়াইট বোর্ড অনেক সুন্দর, ক্লিয়ার সব বোঝা যায়, ক্যামেরা বেশি হইতেছে, আর হচ্ছে ক্যামেরা সুন্দর। ওকে, তাই এই অ্যান্সারটা করো তো ভাই। হ্যাঁ বই আরগুলি কি দোষ করছে এই মিয়া, বই আরগুলি কি করছে, সব বই কি সায়েন্সের লেখছে নাকি, কি কর না কারণ তাদের বই আরগুলো দোষ করবো না, তা কী করবো? সারা বাংলাদেশের বই পড়লে হবে, খালি পাওয়ার পড়তে হবে, পাওয়ার। পাওয়ার মানে তো শক্তি মিয়া, শক্তি না তাহলে তুমি পড়বে কীভাবে? বাংলা জন্য বাংলা পাওয়ার পড়তে হবে। ও কোন আমাদের অনেকেই 6 নম্বর বলছে কি 16টি, গুড, শব্দ মেয়ে দাবি পড়াই, বলছে 2টি, আবার বলছে 3টি, আবার বলছে 8টি, সুন্দর সুন্দর। হ্যাঁ অ্যান্সার করো। 616 জন। ওকে, আর বই কিন্তু ভাই আমাদের বাংলা পাওয়ার, ঠিক আছে, ভালোবাসার বই ভাই, বাংলা পাওয়ার মানে একটা ভালোবাসার বই। দেখো মানে এই যে বইটা মানে প্রকাশ করছে আমার তানভীর ভাই, আমি তো বইটা লিখছি, কিন্তু তার যে ডেকোরেশনটা ভাই বুঝছো, মানে একটা নিজের বউকে এত সুন্দর করে অলঙ্কৃত করে না, যে এই বইটাকে যেভাবে সাজাইছে, দেখো একদম বাংলা পাওয়ার, মানে প্রেমে পড়ার মতো একটা বই, বুঝতে পারছো? এই বইটা তোমাদের কাছে রাখতে হবে। আর এর সাথে হচ্ছে আমাদের আরেকটা মনে করো কি ব্যাকগ্রাউন্ড পার্ট। ওকে, কমেন্ট করো এখানে যে ঘ এ, অনেকে বলছে তোমার 7টি, ঘ, গুড। আচ্ছা কে কি কি অ্যান্সার করছো শুধুমাত্র কমেন্টে না, খাতার ভিতরে দাগায় রাখো, কারণ অ্যান্সার দেওয়ার পরে তুমি বুঝতে পারবা, এই অ্যান্সার দেওয়ার পর তুমি কিন্তু ফিল করতে পারবা যে আসলে তুমি কি সঠিক বলছিলা না ভুল বলছিলা, ঠিক আছে? এখন তুমি খাতায় লিখে রাখো। হ্যাঁ, তো এখানে কেউ তোমার বাংলার জন্য বাংলা পাওয়ার পড়তে হবে। ওকে, সাউন্ডটা তো ক্লিয়ার আছে, শোনা? আচ্ছা সমস্যা নয়, খুব ক্লিয়ার হচ্ছে, ক্লাস খুব হইতেছে, সুন্দর হইতেছে। ওকে, তারপর লেখো এটা হচ্ছে তোমরা দাগাবা। এখন আমরা হচ্ছে অ্যান্সারে যাই, যে ধ্বনি পরিবর্তন কত প্রকার, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ধ্বনি পরিবর্তনটা এখানে যারা অ্যান্সার করছো, এটা অ্যান্সারটা হবে মানি না হবে, অ্যান্সারটা কি হবে ভাই? মানি না হবে। হ্যাঁ ওকে, তাহলে এটা কি হবে ভাই? এটা অ্যান্সারটা হবে মানি না, কেন? কারণ ধ্বনি পরিবর্তন হচ্ছে তোমার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। খেয়াল করে দেখো, ধ্বনির পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। এই জিনিসটা তোমার জানতে হবে, 2 প্রকারটা খুব ইম্পর্টেন্ট। এই 2 প্রকার কি? 1 নম্বর হচ্ছে তোমার, আমার কিন্তু অপশন ছিল না এটা, আমি কিন্তু অপশনটা দেই নাই, যে ধ্বনির পরিবর্তনটা ছিল কত প্রকার, সেখানে ছিলাম তোমার যে 8, 7, 23, অনেকে 23 প্রকার দাগাইছে, আবার ছিল না কি অপশন ছিল মানি না ছিল অপশনটা। তাহলে এটা হবে আমাদের 2 প্রকার। কি কি বলতো? একটা স্বরধ্বনি পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন, একটা স্বরধ্বনির পরিবর্তন, আর খ হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই হচ্ছে অ্যান্সারটা, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ওকে, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো এগুলো তোমরা অ্যান্সার করতে পারো নাই। হ্যাঁ, ওই যে অনেকে বলছে 17টি, কে বলছে 16টি, হ্যাঁ কে বলছে 17টি, কে বলছে 16টি, না এটা হবে না, এটা আনসার হবে 2 প্রকার। কেন 2 প্রকার হবে? একটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হবে, আর একটা কি ভাই স্বরধ্বনি পরিবর্তন হবে। যেহেতু আমরা বাঙালি জাতি, তাহলে আমাদের ভাষার মাধুর্য হিসেবে আমরা বর্ণ পাইছি 2টা, একটা ব্যঞ্জন ধ্বনি পাইছি, একটা কি ভাই স্বরধ্বনি পাইছি। এই কারণে আমাদের এখানে কি হবে? একটা স্বরধ্বনি পরিবর্তন হবে আর একটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হবে, এগুলো আমরা দেখবো। আর দেখো এখন কিন্তু কোশ্চেনগুলি কি আসছে জানো? যে গতবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কোশ্চেন আসছে যে অপিনিহিতের ইংরেজি নাম কি?
দেখো তুমি দুনিয়াদারি সব পড়ছো, কিন্তু পরীক্ষা চলে আসছে কি ভাই, অপিনিহিতির ইংরেজি নাম কি, ঠিক আছে, অ্যাপেনথেসিস। তো এই বিষয়গুলি আমি জানাবো, আমি যা পড়াই মানে মোটামুটি একদম সব, মানে এখানে যা আছে যে 100%ই পড়া হবে, কোনো কিছু বাদ যাবে না। আমাদের বাংলা পাওয়ার বইও মনে করে এভাবে উপস্থাপন করা হয়েছে, বইটা তোমাদের কালেকশন রাখলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা লিখি আমরা এখন যে ধ্বনি পরিবর্তন। এখন দেখো আরও আপডেট কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি স্বরধ্বনি পরিবর্তন নয়, বা নিচের কোনটি ব্যঞ্জনধ্বনি পরিবর্তন নয়। আচ্ছা একটু কোশ্চেন করি, অ্যান্সার দাও তো, যে কোনগুলি কি কোশ্চেন হবে। দেখো একটু কোশ্চেন অ্যান্সার দাও যে নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি স্বরধ্বনির নিচের কোনটি স্বরধ্বনির নিচের কোনটি স্বরধ্বনির কারেন্টে কি ঝামেলা করলো? নিচের কোনটি স্বরধ্বনির পরিবর্তন নয়, এটা একটা কমেন্ট করবে, অ্যান্সার দেবো। দেখুন ভাই, ধরো ভাই একটু তুমি একটু এই জিনিসটা লেখো, একটু আসতে দাও, কারেন্টে প্রবলেম হচ্ছে। পড়া একদম পুরা আন্দাজ করে ফেলাম, ঠিক আছে। দিন আমি তো ডাকতেছি আপনি। হ্যাঁ ওকে, তাহলে কমেন্টে এটা বলো, অ্যান্সারটা বলো যে নিচের কোনটি স্বরধ্বনির পরিবর্তন নয়। আমি অপশন দিয়ে একটু দেখো, খেয়াল করো, নিচের কোনটি স্বরধ্বনির পরিবর্তন নয়। ওকে, একটা হচ্ছে তোমার লেখো অপিনিহিতি, অপিনিহিতি অপশন। খ নম্বর লেখো নিচের কোনটি স্বরধ্বনি পরিবর্তন নয়, আলোকে রিপ্লেস করে একটা সাইড দিল, হ্যাঁ অপিনিহিতি। 2 নম্বর লিখবা অসমীকরণ। গ নম্বর লিখবা তোমার হচ্ছে অভিশ্রুতি। আর ঘ নম্বর লিখবা বিষমী ভবন। এই অ্যান্সারটা করো যে নিচের কোনটি স্বরধ্বনির পরিবর্তন নয়, ঠিক আছে। নিচের কোনটি স্বরধ্বনির পরিবর্তন নয়, এটা অ্যান্সার করতে হবে। এটা অ্যান্সার করো, যে অ্যান্সারটা বলো তো। হ্যাঁ লেখা বলতে সমস্যা নেই, একটু কমেন্ট করো। হ্যাঁ লেখো না, তুমি কমেন্ট করবা, তুমি আমার পড়ার স্টাইল হচ্ছে এই ধরনের, তুমি কিছুক্ষণ পরে অ্যান্সারটা জানতে পারবা, অ্যান্সারটা আমি সাথে সাথে দিয়ে দিই না, অ্যান্সারটা হচ্ছে পড়ানোর পরে আমি তোমাকে দেবো, ঠিক আছে। সর্বমোট 17টি হয় নাই, অ্যান্সার হয় নাই। হ্যাঁ দেখো অনেক বলছে এটা অ্যান্সার করে, এখানে অ্যান্সার করবা কীভাবে, ABC দেখো, সরাসরি অপশনটা লিখে দেবা, সমস্যা কি। ডি নম্বর লিখছে, হ্যাঁ সুজাত মাহমুদ ডি বলেছে, কাজী সানজিদা আখি বলেছে ডি, অনেকে বলছে আবার এ। হ্যাঁ কমেন্ট করো, খুব সুন্দরভাবে অ্যান্সার করো এটা, যে নিচের কোনটি স্বরধ্বনি পরিবর্তন নয়, নিচের কোনটি স্বরধ্বনি পরিবর্তন নয়। ওকে,
আচ্ছা, অ্যান্সারে অনেক কিছু বলতেছে, অনেকে বলতেছে 2, অনেকে বলতেছে সি। দেখো, এই যে হচ্ছে পড়ালেখার দিয়ে একটা গাফিলতি। কারণ যদি অ্যান্সারটা সবাই পারতো ভাই, তাহলে কিন্তু যে কোনো একজন লোকই বলতো, হয়তো বলতো কেউ গ বলতো, অথবা কেউ গ বলতো, অথবা খ বলতো, ঠিক আছে না? এই কারণে কি পড়ালেখাটা মনে করো তোমাদের একটু ঝামেলা আছে, এগুলো আমরা বুঝবো। নিচের কোনটি স্বরধ্বনি পরিবর্তন নয়? এই অ্যান্সারটা থাক, কিছুক্ষণ পরে তুমি অ্যান্সারটা অটোমেটিক্যালি পেরে যাবা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের যেহেতু দুইটা পরিবর্তন হয়, একটা ব্যঞ্জনধ্বনি পরিবর্তন আর একটা কি স্বরধ্বনি পরিবর্তন। তো আমরা দেখবো যে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন কি কি আছে আর স্বরধ্বনি পরিবর্তন কি কি আছে, সেগুলি হচ্ছে আমরা আগে খাতায় লিখবো। যাদের খাতা শেষ হয়ে গেছে তারা একটা নতুন পেজে যাও, যারা খাতা শেষ হয়ে গেছে তারা নতুন পেজ থেকে শুরু করো। নতুন পেজে লিখবা যে স্বরধ্বনি পরিবর্তন। আগে আমরা স্বরধ্বনি পরিবর্তনটা ডিসপ্লে করি, কি কি আমাদের আছে সেটা আমরা আগে দেখবো, তারপর হচ্ছে আমরা একটা করে ধরবো আর একটা করে খেয়ে ফেলবো, ঠিক আছে? লেখো স্বরধ্বনি পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন। আচ্ছা, স্বরধ্বনি পরিবর্তন কি কি টপিকগুলি আছে সেগুলো আমরা লিখি। 1 নম্বর লেখো যে স্বরাগম। কি লিখবো ভাই? স্বরাগম, ঠিক আছে? এই স্বরাগমের ভিতরে আবার কিছু ভাগ আছে, সেগুলো কি? লেখো আদি স্বরাগম। আদি স্বরাগম, হাতের লেখা ভালো করে লিখবো, সমস্যা নাই। আদি স্বরাগম। লেখো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, ওকে। আর অন্ত স্বরাগম লেখো। অন্ত স্বরাগম। এগুলি কিন্তু সবই কিন্তু আমাদের কি ভাই? এই সবই কিন্তু আমাদের স্বরধ্বনি পরিবর্তন। আমি স্বরধ্বনি পরিবর্তনটা আগে লিখতেছি, তোমরা খাতায় আগে নতুন একটা পেজে সুন্দরভাবে উঠাও, তারপর আমরা সেখান থেকে ধরে ধরে একটা করে পড়বো, উদাহরণসহ সংখ্যাসহ পড়বো। আর পৃথিবীর কোনো টিচার যদি কোশ্চেন করে, আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে তুমি পারবা। আর কে পারো না পারো, যে ক্লাস যে পার করছে সে পারবে। স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। 2 নম্বর লিখবা যে লেখো স্বরলোপ। আচ্ছা, আরেকটা কথা আছে, মধ্য স্বরাগমের পাশে লেখো স্বরভক্তি। স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেকটা নাম কি? স্বরভক্তি, ওকে। তো মধ্য স্বরাগমের আরেকটা নাম স্বরভক্তি। এটাকে আরেক নাম বলা হয়, সেটা হচ্ছে তোমার বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ, ওকে। দেখো, হঠাৎ করে তুমি একটা স্যারকে জিজ্ঞাসা করবা যে স্যার বিপ্রকর্ষ আর সম্প্রকর্ষ কি, সে কিন্তু হঠাৎ করে বলতে পারবে না। তাই কিছু টেকনিক আছে সেটা মনে রাখার জন্য, যে বিপ্রকর্ষ পাশে লেখে রাখো তোমার বিক, বস্কার বিগ, বিক, বিআইজি, বিক। এর অর্থ হচ্ছে এই বিতে হচ্ছে আমাদের বিপ্রকর্ষ, বুঝে না ভালো করে। বিতে হচ্ছে বিপ্রকর্ষ আর এই গতে হচ্ছে আমাদের গমন। মানে মোট কথা হচ্ছে কি, যদি বলা হয় যে নিচের কোনটি বিপ্রকর্ষ, তুমি এখন বুঝতে পারবে না যে ভাই বিপ্রকর্ষ দিয়ে কি স্বরের আগমনকে বোঝাইছে না স্বরের লোপকে বোঝাইছে, প্যাচ লেগে যাবে। এই কারণ তুমি মনে রাখবা বিগ দিয়ে, কারণ বিতে হচ্ছে কি ভাই বিপ্রকর্ষ আর গতে হচ্ছে আমাদের গমন। মানে কি, যেখানে কোনো স্বরের আগমন ঘটবে সেখানে তুমি বুঝবা যে এখানে বিপ্রকর্ষ নামে কিছু আছে, ওকে। আচ্ছা, বিপ্রকর্ষ। এখন লাগে স্বরলোপ। স্বরলোপ, স্বরলোপ। এই স্বরলোপের আরেকটা নাম হচ্ছে তোমার সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ, ওকে। এই সম্প্রকর্ষটা মনে রাখার সিস্টেম হচ্ছে তুমি 16 লেখো। 16 এই দন্তের সাথে কি বলতো ভাই? সম্প্রকর্ষ। আর লোতে হচ্ছে কি আমাদের লোপ। বুঝো না ভালো করে। হাতের লেখা সুন্দর আছে, খুব ফাইন হচ্ছে লেখা। হ্যাঁ, বিক। বিকটা হচ্ছে বিপ্রকর্ষ, গতে হচ্ছে গমন, মানে যেখানে স্বরের গমন ঘটবে, স্বরাগম হবে, সেটা হচ্ছে সম্পর্ক। ভাই আপনি এত রেগে আছেন কেন? হ্যাঁ বেটা, এই ভাইয়া এত সকাল ঘুম থেকে উঠেন কি করে? ক্লাসটা একটু পরে স্টার্ট করলে কি হয়? আচ্ছা শোনো, আমি তোমাকে বলি যে মাঝে মাঝে একটা কথা বলি, এই মেয়েটাকে তামান্না ইসলাম নিশি, হ্যাঁ তামান্না ইসলাম নিশির উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি। ভাই, পৃথিবী না এখন বর্তমান না মেধাবীদের দখলে না, যারা মেধাবী তারা কোনো অপশন নাই, পরিশ্রমীদের দখলে। যারা পরিশ্রম করতে পারে ভাই, তারাই কিন্তু পৃথিবীতে এগিয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? আর সবচেয়ে বড় কথা কি বলতো, যে সকাল সকাল ঘুমতে উঠলে তার নিয়ামতটা বেশি হয়, কারণ তুমি সময় বেশি পাবা, এটা তো আমাদের নবী বলে গেছেন। আর এই যে ওয়ারেন বাফেট, ওয়ারেন বাফেট ছিল, ওয়ারেন বাফেট কিন্তু তোমার সেরা ধনীদের মধ্যে সেরা 3 জনের মধ্যে একজন। বিল গেটস, ওয়ারেন বাফেট। এই ওয়ারেন বাফেট একটা কথা বলছে, যে সে বলছে যে তোমার জীবনটাকে মানে ভালোভাবে তোমার গোছালো করতে হলে, বা তোমার জীবনে অনেক কিছু করতে হলে তোমাকে আগে ঘুম থেকে উঠতে হবে। বুঝতে পারছো? আগে ঘুম থেকে উঠতে হবে। আর তার আরেকটা বিখ্যাত উক্তি হচ্ছে যে তুমি যে টাকাটা এখন খরচ করতেছো, মানে তোমার যে জিনিসটা কিনা দরকার নাই সেটা তুমি কিনতেছো, কিন্তু যখন তোমার যেটা কিনতে হবে প্রয়োজন হবে সেটা তুমি কিনতে পারবে না। মানে তুমি প্রয়োজন যেটা আছে, যেটা প্রয়োজন দরকার নাই সেটা তুমি কিনতেছো, আর যখন তোমার প্রয়োজন যেটা হবে সেটা তুমি কিনতে পারবে না। বুঝতে পারছো এটা? আরেকটা কথা বলছে যে তুমি যে টাকাটা মানে
যে খরচ করার পরে যে আমরা হচ্ছে কি যে কোনো বিষয় কি খরচ করার পরে যেটা থাকে সেটা আমরা জমাই, কিন্তু সেটা বলে না। ওয়ারেন বাফেট বলছে যে প্রথমে হচ্ছে তুমি টাকাটা আগে জমাবা, জমানোর পরে তোমার কাছে যে টাকাটা থাকবে সেটা তুমি খরচ করবা। দেখো কথা ঘুরাই বলছে, যে এই বিষয়গুলো তোমার জানতে হবে, যে গুণী মানুষের কথা শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে, বুঝতে পারছো? আর নিশ্চয়ই তোমাকে বললাম ভাই সকাল সকাল ঘুমতে উঠতে হবে। এখন তো তোমার মনে করো তোমার এই কি এখন তো 6টা পর্যন্ত ঘুমাইলে ঘুম ক্লিয়ার হয়ে যায়। সরলোভ, আচ্ছা সরলোভের একটা নাম কি? সম্পর্কর্ষ। কিভাবে মনে রাখলাম? সত্যি হচ্ছে কি ভাই সম্পর্কর্ষ, আর লোভতে কি? লোভ। ওকে 16। আর এই সম্পর্কর্ষ আর কিছু আদি ভাগ আছে, দেখো লেখো আদি সরলোভ, আদি সরলোভ, ওকে, মধ্য সরলোভ, মধ্য সরলোভ, আর একটা অন্ত সরলোভ, অন্ত সরলোভ। 3টা ভাগ চলে গেছে। আরেকটা হচ্ছে আমাদের এখানে লিখে রাখো 3 নম্বরটা। 3 নম্বর কই লিখবো? 3 নম্বর এখানে লিখে, এটা লিখি। 3 নম্বরটা লেখো। 3 নম্বরটা হচ্ছে তোমার স্বরসংহতি, স্বরসংহতি। এই স্বরসংহতির ইংরেজি নাম হচ্ছে তোমার ভাওয়েল হারমোনি, VOWEL, ভাওয়েল হারমোনি, HARMONY, ইংরেজি নাম জানতে হবে। ওকে 4 নম্বর লেখো অপিনিহিতি। কত গোছালো লেকচার দেখো। অপিনিহিতি, অপিনিহিতি ইংরেজি নাম অ্যাপেনথিসিস, APENTHESIS, অ্যাপেনথিসিস। ওকে, এই অ্যাপেনথিসিসটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে যে অপিনিহিতির পারিভাষিক নাম কি বা অপিনিহিতির ইংরেজি নাম কি। ওকে, তাহলে সেটা কি হবে? অ্যাপেনথিসিস। আর 5 নম্বরটা হবে লেখো অসমীকরণ, অসমীকরণ। এই অসমীকরণ ইংরেজি তোমার ডিসিমিলেশন, DISSI, ওকে আচ্ছা। আর 6 নম্বর লেখো অভিশ্রুতি। বেশি নিচে গেছে ভাই, অভিশ্রুতি। অভিশ্রুতি ইংরেজি হচ্ছে আমলেট বা অমলেট, UMLAUT, লেখা রাখো। এগুলো হচ্ছে আমরা ক্লাসে পড়বো। ক্লাস সম্পর্কে কিছু বলার নাই, একদম গরম করে ফেলাবো শীতের ভিতরে ক্লাস করায়, ঠিক আছে? দেখো এগুলি খুব স্মার্টলি লেখো ভাই। সাদিয়া জাহান মিম, গুড, ধন্যবাদ তোমাকে। ভাইয়ার মতে কত ঘন্টা পড়তে হবে? কত ঘন্টা পড়তে হবে সে বিষয়ে আমি কথা বলবো পরে। পড়তে থাকো। আচ্ছা, অসমীকরণটা হচ্ছে তোমার ডেসিমিলেশন, আর হচ্ছে অভিশ্রুতি হচ্ছে আমলেট, UMLAUT। লেখো। এই মিয়া রাগ করছি কখন? এই সায়েন্স স্যারের কোনো রাগ আছে নি? তাই সায়েন্স স্যার হচ্ছে প্রেমিক পুরুষ, সায়েন্স স্যারের কোনো রাগ নাই। মনিরুজ্জামান মেহেদি ভাই, রাগ করি নাই, কোনো রাগ নাই, রাগ কি এর মেয়ে? লেখো। আচ্ছা, ওটা শেষ হচ্ছে ভাই। তা দেখো এখন কিন্তু তুমি কিন্তু অ্যান্সারটা পেরে গেছো। কীভাবে অ্যান্সারটা পারছো? হ্যাঁ ওকে, অ্যান্সার কি দেখো, খেয়াল করো। তোমাদের কোশ্চেন দিয়েছিলাম যে নিচের কোনটি স্বরধ্বনি পরিবর্তন নয়, তাহলে কি দেখো খেয়াল করো, আমাদের অপশনে কিন্তু এখানে এগুলো ছিল, অসমীকরণ ছিল, অভিশ্রুতি ছিল, আর মনে কি ছিল ভাই? অপিনিহিত ছিল। তো অ্যান্সারটা হবে তোমার বিষমী ভবন। এই বিষমী ভবনটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়ে। এখন আমরা দেখবো যে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে কি কি টপিকগুলো আছে সেগুলো আমরা টাক লিখি। সবাই আবার খাতা লেখো, যাদের পেজ শেষ হয়েছে তারা আবার নতুন পেজ থেকে লেখো। হ্যাঁ, বাংলা পাওয়ার পড়তে হবে তোমাদের। বাংলা পাওয়ার বইটা কাছে রাখবা। ওকে, দেখো যে এখন লেখো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। খুবই স্মার্টলি পড়াবো এখন সুন্দরভাবে। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন এখন কিন্তু পড়া শুরু করি নাই। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন কি কি টপিক আছে? 1 নম্বর লেখো তোমার ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। 2 নম্বর লিখবা বিষমী ভবন। আচ্ছা, 3 নম্বর লেখো তোমার সমীভবন। আচ্ছা, সমীভবনের পাশে লেখা রাখো তোমার অ্যাসিমিলেশন, ASSI, ওকে গুড। 4 নম্বর লিখবা ব্যঞ্জন বিকৃতি।
তোমাদের কিন্তু কোশ্চেন দিয়েছিলাম আমি যে শালা থেকে হালা, অ্যান্সারগুলো কিন্তু বলি না, অ্যান্সারগুলো তুমি পেরে যাবে, আমি তোমাকে আগে পড়াবো তারপর তুমি পারবা। আমি কিন্তু একটা এমসিকিউ দেওয়া মানে কি ভাই, একটা এমসিকিউ পারা না, একটার সাথে 1000 এমসিকিউ পারা। ব্যঞ্জন বিকৃতি, 5 নম্বর লেখো ব্যঞ্জন চ্যুতি, লেখো ব্যঞ্জন চ্যুতি। ওকে, 6 নম্বর লিখবা যে অন্তর্হতি, অন্তর্হতি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অন্তর্হতি। 7 নম্বর লেখো দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন পাশে লেখা তোমার লং কনসোনেন্ট, ইংরেজি নাম LONG, লং CON CONSONANT, লং কনসোনেন্ট ইংরেজি নাম। 8 নম্বর লেখো তোমার হ এর লোপ। আর 9 নম্বর লেখো তোমার র এর লোপ। উঠাও, খুব দ্রুত উঠাও। হ্যাঁ, আমি তো হ্যাপি ভাই, হ্যাপি ম্যান বেটা। কে বলতে দেখা যায় না কেন ভাই, দেখা তো তার কথা, অনেক স্পষ্ট লেখা হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য বলছে MD আলমগীর, সে বলছে যে তোমার 99 বইয়ের কথা অনেকে বলছে, 99 বইটা তোমার ব্যাখ্যা বিশ্লেষণভাবে পড়তে হবে, শুধুমাত্র তুমি রিডিং পড়লে হবে না, চিঠি পড়ার মতো। আমরা কিন্তু সেখান থেকে তোমার এই সব রেফারেন্স করে পড়াই, ওরা পড়তে হবে। হ্যাঁ ভাই, ওকে, লেখা হয়ে গেলে জাস্ট কমেন্ট করবো, আমরা বসে থাকবো না, কারণ এটা তো অনেক গভীর তাপসি হবে তো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, খেয়াল করো যে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে আছে কয়টা, 9টা। আর ওখানে কিন্তু আমরা আরো অনেকগুলি পাইছি, প্রায় 6টা। 9 আর 6 কত, আরো 7 দিয়ে পরে মনে করো তোমার কত 23 থেকে 24-25টা হয়। কিন্তু এই 24-25টা পড়াইতে গেলে তোমার এই 1 থেকে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় লাগবে। তো এই 1.5 ঘন্টা সময় ক্লাসটা তুমি হচ্ছে মাত্র 10 সেকেন্ডে বলতে পারবা, উদাহরণ সহ। এই পুরো টপিকগুলি আমি পড়ানোর পরে তুমি মাত্র 10 সেকেন্ডে উদাহরণ সহ বলতে পারবা। তুমি যদি 10 সেকেন্ডে বা 12 সেকেন্ডে বলতে না পারো, তাহলে তুমি পরীক্ষা খাতা পারবা না। তোমাকে যে সারি পড়াক না কেন, যদি তুমি এটাকে যদি 10 সেকেন্ডে না বলতে পারো, তাহলে তুমি পরীক্ষা খাতা পারবে না, কারণ এত বড় একটা টপিক তুমি কীভাবে ধরবা, সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে ওয়াজ মাহফিল করবো। তোমরা হচ্ছে লেখো যে আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনটা আগে পড়ি, যে লেখছি কি ভাই ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তাহলে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন আমরা আগে শেষ করবো, তারপর হচ্ছে আমরা ওই স্বরধ্বনি যেগুলি আমরা নোট করছি, খাতায় উঠাইছি, সেগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে শেষ করে বলবো, ঠিক আছে? তা তোমরা খাতায় সুন্দর করে লেখো ধ্বনির বিপর্যয়। কি এর বিপর্যয়? ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এই ধ্বনি বিপর্যয়টা কি খেয়াল করে দেখো, যে আমি তোমাকে বাস্তবে বুঝাই। এই 1 নম্বর ধ্বনি বিপর্যয়, যে ধ্বনি বিপর্যয় হচ্ছে তোমাকে আগে মানে প্রেক্ষাপট বুঝতে হবে। ধ্বনি বিপর্যয়, আমার কথা সুন্দরভাবে শুনো আগে, তারপরে তুমি খাতায় লেখো যে ধ্বনি বিপর্যয় কি। মনে করো যে বিপর্যয় মানে কি, এই যে বিপর্যয় আছে না, এই বিপর্যয় শব্দ অর্থ হ্যাজার্ড বলা হয়। যে মনে করো এখন যে যেখানে আসো, সেখানে যদি তোমার 9.8 মাত্রা একটা ভূমিকম্প হয়, তাহলে তার কি অবস্থা হবে বলো তো? যে দেখা গেছে কি তুমি পড়তেছো, তোমার মোবাইল ফোন চলে গেছে তোমার মাথার ভিতরে, আর তোমার হাত পাও চলে গেছে, তোমার মা রান্না করতেছে সেখানে, এই যেটাকে বলে বিপর্যয় একটা বিষয়, মানে অস্বস্তিকর একটা পরিবেশ, তাকে বলা কি বিপর্যয়। আর আমি তোমার গল্প বলি, যে তোমরা যখন ভার্সিটি চান্স পাবা, তখন দেখবা যে এই ইউনিভার্সিটিতে তোমরা গণরুমে থাকতে হবে, তোমাদের কই থাকতে হবে ভাই? গণরুমে। আর এই গণরুমটা হচ্ছে তোমার এমন একটা রুম যে একসাথে তোমার অনেক বন্ধু বান্ধব থাকতে হয়। তো এখন একদিন মনে করো আমি গণরুমে ছিলাম, তো আমি আমার বন্ধু ঘুমায় আছি, তো সকালবেলা জানো, সকালবেলা দেখতেছি ওর লুঙ্গি আমি পরে আছি, আমার লুঙ্গিও পরে আছে, মানে ঘুমের মধ্যে লুঙ্গি চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার এটা? তাহলে তুমি মনে রাখবা যে ধ্বনি বিপর্যয় হচ্ছে তোমার অস্থির শাহিন স্যারের লুঙ্গি চেঞ্জ। কীভাবে? যে তোমার পাশাপাশি যে ব্যঞ্জনগুলি হয় সেটার মধ্যে কি একটা পরিবর্তন হয়। দেখো সংখ্যাটা আগে লিখবা না, আগে উদাহরণ লিখবা। সংখ্যাটা আমি তোমাদের বলে দেবো, পরে লিখবা, আগে উদাহরণটা বুঝে নাও। দেখো আমাদের ছিল হচ্ছে কি, দেখো খেয়াল করো, মনে করো আমার এই রিক্সা, মনে করো আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড বললো কি, বাবু আমার জন্য একটা রিক্সা ঠিক করো, ঠিক আছে? আমি বললাম কি, ওই রিক্সা, রিক্সা বলছি, কি বলছি ভাই? মানে সে বলছে কিন্তু আমাকে জন্য একটা রিক্সা ঠিক করতে, রিক্সা, কিন্তু রিক্সাটাকে আমি বলছি কি, ওই রিক্সা। তার মানে দেখো খেয়াল করো যে এই যে ছিল আমাদের কটা চলে গেছে কোথায়? শেষে। শেষে ছিল কি আমার দন্তেশ, চলে আসছে কোথায়? আগে। এই যে একটা তোমার লুঙ্গি চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমাদের পরিবর্তন। মানে কি, একটা ব্যঞ্জনের জায়গায় আরেকটা ব্যঞ্জনের স্থান বিনিময় করে, তার নাম হচ্ছে কি বলতো?
লুঙ্গি চেঞ্জ। ওকে, দেখো রিক্সা থেকে রিক্সা। তারপর দেখো আবার বলছি যে আমার দোস্ত আমাকে বললো কি দোস্ত লাভ দিস না, কি দিস না ভাই, লাভ। কিন্তু আমি বললাম কি দোস্ত আমি ফাল দিব। সে বললো কি আমাকে তুই লাভ দিস না, আমি বললাম কি আমি ফাল দিব। তাহলে দেখো লাভ থেকে ফাল অর্থ কিন্তু একই বিষয়। তাহলে কি এখানে ছিল ল, চলে গেছে শেষে, ছিল কি ফ ছিল শেষে, চলে আসছে কোথায় আগে। এই বিষয়গুলি এর ভিতরে কি হচ্ছে বলে লুঙ্গি চেঞ্জ হতেছে। ওকে, তারপর দেখো আছে আমাদের যে ছিল হচ্ছে পিশাস, পিচাস মনে করো, ছিল কি ভাই পিচাস। এখন সে আমাকে বললো কি যে তুই একটা পিচাস, আর তুমি বললা কি দোস্ত আমি কিন্তু পিশাস না, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো পি শ্বাস না, এ দেখো চেঞ্জ হয়ে গেছে, সচলে শেষে আর এটা চলে এসেছে এই জায়গায়। ক্লিয়ার এটা। দেখো আর হচ্ছে বাক্স, এই দেখো মনে করো সিকান্দার বাক্স, সিকান্দার বাক্স। কিন্তু আবার দোস্ত আমি বললাম কি আমি সিকান্দার বাক্স নাটক দেখেছি, আর তুমি বলা কি দোস্ত আমি সিকান্দার বাস্ক নাটক দেখছি। তাহলে কি বলতো এই যে বাক্স দেখছে, সে দেখছে কি সিকান্দার বাক্স, আর আমি দেখি সিকান্দার বাস্ক। এই যে একটা পরিবর্তনটা হচ্ছে, এগুলো হচ্ছে কি আমাদের সবই কি ভাই, এগুলো হচ্ছে আমার ধ্বনি বিপর্যয়, মানে কি লুঙ্গি চেঞ্জ মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ লুঙ্গি চেঞ্জ। ওকে, তাহলে সংজ্ঞাটা এখন তোমরা উদাহরণটা আগে একটু লেখো, তারপর সংজ্ঞাটা উপরে লেখো যে শব্দের মধ্যে পাশাপাশি ব্যঞ্জনের স্থান বিনিময়। তাই লেখো শব্দের মধ্যে এগুলি সব ব্যঞ্জন আসবে, এখানে কিন্তু স্বরের কোনো কিছু আসবে না, স্বরেরগুলি স্বরের মধ্যে আলোচনা করবে, কারণ আমি এলোমেলো আলোচনা করতেছি না, একটা গোছালো লেকচার হবে তোমাদের। যে শব্দের মধ্যে ব্যঞ্জনের স্থান বিনিময় লেখ। বিনিময় আর পরিবর্তন কিন্তু এক না। বিনিময় মানে কি যে ওর লুঙ্গি আমি পড়ছে, আমার লুঙ্গি সে পড়ছে রাতের মধ্যেই, তাহলে মনে করো এটাই। হ্যাঁ খুব ভালোভাবে তো বুঝামু ক্লাস করার আগে, ক্লাসে খালি বসে বসে লুঙ্গি চেঞ্জ মনে করবা, দেখো সব ক্লিয়ার, এইভাবেই পড়া হবে সব, ঠিক আছে। সব ঝালে মাথা পড়াই দিব। ওকে, তাহলে লেখো ভাইয়া, যে সুন্দরভাবে লেখা রাখো জিনিসটা একটু এনে উঠাও, যে শব্দের মধ্যে ব্যঞ্জন স্থান বিনিময়, তাহলে সেটা কি হবে আমাদের ধ্বনি বিপর্যয়। আর ধ্বনি বিপর্যয় মানে কি তুমি জানো যে বিপর্যয় শব্দের অর্থ মানে কি একটা অস্বস্তিকর পরিবেশ হবে। ওকে, মুছে ফেললাম। হ্যাঁ এটা নোট হয়ে গেছে, খাতা লেখো। আচ্ছা ওকে, আগে হচ্ছে আমরা মাথায় সেভ করবো, তারপর হচ্ছে খাতায়, বুঝছো। আগে মাথায় রাখতে হবে, খাতা বই সে সবই থাকবে, কিন্তু তোমার কি রাখতে হবে আগে মাথায় রাখতে হবে। ওকে, আমরা ব্যঞ্জন পড়তেছি, এখন তোমরা আবার লেখো যে ওই যে সিরিয়াল অনুযায়ী তোমাদের যা নোট দেখাচ্ছি সেটা অনুযায়ী পড়বো। এখন লেখো বিষমী ভবন। বিষমী ভবন, কি ভবন ভাই? বিষমী ভবন। আচ্ছা, বিষমী ভবনটা কি লেখো, আগে সংজ্ঞাটা লেখো যে সমজাতীয় ব্যঞ্জনের একটি পরিবর্তন, সমজাতীয় ব্যঞ্জনের একটি পরিবর্তন। আচ্ছা, পরিবর্তন আর বিনিময় কিন্তু এক না, বিনিময় কিন্তু অর্থ মানে কোনো হবে না, মানে বাদ যাবে না, আর পরিবর্তন মানে কি চেঞ্জ হয়ে যাবে একদম। তার সমজাতীয় ব্যঞ্জনের একটি পরিবর্তন, সমজাতীয় একটি ব্যঞ্জনের পরিবর্তনটার নাম হচ্ছে কি বিষমী ভবন। দেখো আগে বুঝে নাও, তারপর আমি তোমাদের ওটি দিয়ে দেবো, সমস্যা নাই। লেখো যে এ দেখো খেয়াল করো, শরীর থেকে হলো কি আমাদের শরীর। দেখো খেয়াল করো সমজাতীয় ব্যঞ্জন, এখানে দেখো বসানো র আছে, এই যে একটা র, এই যে একটা র, কিন্তু চেঞ্জ হয়ে গেছে কি একটা চেঞ্জ হয়ে গেছে, এই রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেছে। তার মানে কি সমজাতীয় ব্যঞ্জন ছিল, একটা চেঞ্জ হয়েছে। তারপর দেখো মনে করো যে খেয়াল করো আমার লেখছি লাল, বলতেছে বাবুর আছে, মনে করো আমার ছেলে বলতেছে আব্বু আমার জন্য একটা নাল জামা আনবা। কি ভাই, লাল থেকে হয়ে গেল কি নাল। এটা খেয়াল করো, লাল থেকে কি হয়েছে ভাই, নাল হয়ে গেছে। তার মানে কি দেখো ল কি সমান সমান ছিল, সেখান থেকে হয়ে গেল কি দন্তন্য একটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখো আর আমাদের পর্তুগিজ ভাষায় আনানস আছে, আনানস। এই আনানস শব্দ থেকে আমাদের আনারস আসছে, সরে আনা রস। এখন তুমি খেয়াল করে দেখো এখানে দুইটা ন আছে না, দুইটা নর একটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের সমজাতীয় ব্যঞ্জন একটা চেঞ্জ। ক্লিয়ার হয়ে এটা? আচ্ছা, মনে করো একটা বানাই বলি আমরা। দেখো যে আমাদের ছিল হচ্ছে যে মনে করো কিছুদিন আগে লোক মারা গেছে, মনে করো আবরার, আবরার। এই আবরারের বাচ্চার নাম মনে করছে আবরাস, সরে আপ একটা রাজ রাস, আবরাস। এই দেখো দুটা রস ছিল, একটা চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের বিষয়গুলি আমাদের কি তোমার সমজাতীয় ব্যঞ্জন একটা পরিবর্তনে কি হবে, বিষমী ভবন। তো এটা একটু লেখো, লেখা রাখো এটা।
ওকে, সমৃদ্ধ ব্যঞ্জনের একটি পরিবর্তন। হ্যাঁ, সন্ধি নিয়ে ক্লাস হবে, সমস্যা নাই, সন্ধি যা সব পড়াই দেবে একদম। ভাই উপসর্গ ক্লাস নিছি ভাই, গত ক্লাসে, গত সপ্তাহে ক্লাস আছে। জুম হয়ে গেছে, দেখা যায় না কেন? আমি তো খুব স্পষ্ট দেখতেছি ভাই। লেখা শেষ হয়েছে, ওকে। উল্লেখ করো ভাই, উল্লেখ না করলে বুঝতে পারবো না। দেখো এখানে একটা ওটি লাগবে, খেয়াল করো। তুমি এত সহজভাবে পড়ে গেছো, ক্লাস করে গেছো সায়েন্স স্যারের, কিন্তু পরীক্ষা খাতা পারো নাই, ঝামেলা তো খুব। এখানে একটা ওটি দে, ওটিটাকে আমি বলে দেই। ওটির গল্পটা আগে তোমার জানতে হবে, এটা ওটি লাগবে, ওটি ছাড়া কাজ হবে না। আচ্ছা, ওটি লাগবে কি কেন বলতেছি, যে একটু বুঝে নাও। যে মনে করো এই কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে, অনেক আমার এক আত্মীয় পরীক্ষা দেয়। তো পরীক্ষা দেওয়ার পরে সে পরীক্ষা আছে শরীর থেকে শরীর, সে হচ্ছে তোমার দাগাচ্ছে সমীভবন। আমি বললাম সমীভবন কেন দাগাইলা? ঢাকা ভার্সিটির এক ছেলে ছিল পাশে বসছে, তো এই কারণে সে বলছে এটা আমি শিওর, শরীর থেকে শরীর হচ্ছে আমাদের সমীভবন উদাহরণ। সে বিশ্বভবন না দাগায় সে দাগাচ্ছে কি ভাই, সমীভবন। তো ভুল করছে না? পরে আমি বললাম আমি তো এগুলি ছেলে মেয়েদের পড়াই, তুমি ভুল করছো কেন? কয় বাড়ির কাছে মক্কা থাকলে হজ হয় না। তার মানে অর্থ হচ্ছে সে হচ্ছে ভুল করছে। পরবর্তী তাকে দিয়ে একটা ওটি বানালাম, পাশে লিখে রাখো যে কি লিখবো বলতো, আমাকে দিয়ে মনে একটা ওটি বানাই, লেখো যে শাহিন স্যারের শরীরে, লেখো শাহিন স্যারের শরীরে ভীষণ জ্বর, এই লাইনটা লিখে রাখ। এই দেখো এই শরীরটা হচ্ছে কি আমাদের, এই শরীর একটা উদাহরণ, আর ভীষণ দিয়ে মনে রাখবা বিষমী ভবন। কেন আমি বলে দিই, দেখো খেয়াল করো, যে ওই বিষমী ভবন, যে কোনো একটা বই, যে কোনো একটা শিট বা যে কোনো একটা স্যারের কাছে ক্লাস করতে গেলে তোমার এই বিষমী ভবনের প্রথম উদাহরণটাই দেবে শরীর থেকে শরীর। এখানে তুমি মনে রাখবা যে শাহিন স্যারের শরীরে ভীষণ জ্বর, এর অর্থ হচ্ছে যে শরীরটা হচ্ছে আমাদের একটা একক উদাহরণ, আর এই ভীষণ দিয়ে মনে রাখছে কি ভাই, বিষমী ভবন। যদি শরীর থেকে শরীর আসে তাহলে তুমি এই ওটি অ্যাপ্লাই করলে পেরে যাবা যে বিষমী ভবন কথা বলছে স্যারে, ভীষণ জ্বর মানে কি বিষমী ভবন। আরেকটা বিষয় হচ্ছে কি, যদি এটার এই কিসিমের মানে কি এই সিস্টেমের যতগুলি আছে, মানে দেখো র মানে কি, মানে কি দুইটা সমজাতীয়, এই সিস্টেমে যা আছে তুমি সব কিসে দাগাবা, বিষমী ভবনে দাগাই দিবা, ঠিক আছে? ও অনেকে বলছে বা রাহান একটা ওটি মানে অস্থির টেকনিক, অপারেশন থিয়েটার। হ্যাঁ, ওটি মানে অস্থির টেকনিক, ওকে। হ্যাঁ, ওটি মানে অস্থির টেকনিক। ওটি শব্দের অর্থ হচ্ছে অস্থির টেকনিক। হ্যাঁ, কারক বিভক্তির ক্লাস হবে, পর্যায়ক্রমে হবে, সমস্যা নাই। আচ্ছা, আল্লাহ ভরসা। তবে সবাই দেখো এখন যে এটা হচ্ছে আমাদের বিষমী ভবন হয়ে গেল। তাহলে মনে রাখো কি হবে, যে শাহিন স্যারের শরীরে ভীষণ জ্বর, শরীরটা হচ্ছে একটা একক উদাহরণ, আর ভীষণ দিয়ে মনে রাখো বিষমী ভবন। শেষ। লেখো সমী ভবন, লেখো সমী ভবন, আমার সিরিয়াল ধরে পড়বো সব, ঠিক আছে? সমী ভবন। আচ্ছা, সমী ভবনটার পাশে একটু সংজ্ঞাটা লেখো যে শব্দের মধ্যে ব্যঞ্জন অল্প বিস্তার লাভ করবে। লাইনটা লেখো, শব্দের মধ্যে ব্যঞ্জন অল্প বিস্তার লাভ করবে। এই অল্প বিস্তার লাভ করার পাশে লেখে রাখ ব্যঞ্জন কোলে চড়বে, ব্যঞ্জন কোলে, কোলে চড়বে। আচ্ছা, বুঝাই দিই। মনে করো এখন যারা ক্লাস করতেছো তারা যদি বলে স্যার মোবাইলের ভিতর দিয়ে এসে স্যার আমি আপনার কোলে চড়তে চাই, তেমন করে চলে কি আমাকে জড়ায় ধরতে হবে না? আমি তো দাঁড়ায় থেকে হবে, জড়ায় ধরতে হবে। মানে কি, ব্যঞ্জনটা যুক্ত হয়ে যাবে, একটা কোলে আর একটা চড়বে। এই ধরনের সেন্সাসটা সেটা কি হবে বলতো, সমী ভবন। দেখো উদাহরণটা বুঝাই, লেখো এই জন্ম থেকে তার তোমার হচ্ছে রাধনা থেকে রান্না। এই দেখো খেয়াল করো, জন্ম থেকে জন্ম, রাধনা থেকে রান্না। এই তো রাধনা থেকে রান্না মানে কি, যে এই নয় দুটা কোলে চড়ছে, ক্লিয়ার? এটা এই যেমন রাখবা যে কোলে চড়বে। আর এখানে একটা ওটি লাগবে, ওটিটা কি, ওটি হচ্ছে লিখে রাখো যে সমী
ভবনের জন্ম হয়েছে, জাস্ট এই জায়গা মনে রাখবা। সমীভবন একটা মানুষের নাম, তার জন্ম হয়েছে, তার মানে এটা তো হচ্ছে এই যে কোনো একটা বই বা যে কোনো একটা শীট বা যে কোনো একটা টিচারে ক্লাস করতে গেলে সে কিন্তু এই সমীভবনের প্রথম উদাহরণটা দেবে জন্ম থেকে জন্ম। ক্লিয়ার এটা? তাহলে তুমি মনে রাখবা কি সমীভবনের জন্ম হয়েছে, যদি জন্ম থেকে জন্ম আসে তাহলে তুমি সমীভবন দেখাবা, আর এই সিস্টেমের যা আছে সবই কি হবে, আমাদের সমীভবন হয়ে যাবে। ক্লিয়ার এটা? আর এই সমীভবনটা হচ্ছে পাশে লিখে রাখো, সমীভবনটা হচ্ছে সন্ধি পড়াবো, বাংলা সন্ধিটা সমীভবন নিয়মে হয়। পাশে লিখে রাখো বাংলা সন্ধি এই নিয়মে হয়, বাংলা সন্ধি এই নিয়মে হয়, লিখে রাখো এটা, বাংলা সন্ধি এই নিয়মে হয়। সমান ব্যঞ্জন সমীভবন। ওকে, ওকে ভাই, তাহলে দেখো একদম এই মিয়া 2 ঘন্টার ক্লাস মনে করো তোমরা হচ্ছে মাত্র 20 সেকেন্ডে বলতে পারো পুরো সামারি সহ। ওকে, তাহলে সমীভবন শেষ হয়ে গেল আমাদের। এখন এটা মুছে ফেলি। হ্যাঁ, যাদের খাতা শেষ হয়ে গেছে তারা নতুন পেজে যাও, আর যারা অর্ধেক পেজে আছো তারা থাকো। খাতা কেমন নোট করতে হবে তাও বলে দিই মিয়া। তাহলে সমীভবনটা হলো আমাদের, এখন হচ্ছে তোমার ওই পর্যায়ক্রমে আসবে আমাদের সমীভবন। পরে তোমাদের খাতায় লিখছিলাম যে ব্যঞ্জন বিকৃতি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আগে লেখো ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, বিকৃতি শব্দের অর্থ কি এটা তোমার বুঝতে হবে। বিকৃতি মানে কি, যে তোমার একটু চেঞ্জ হয়ে যায় না, দোস্ত তুমি চেহারাটা বিকৃত কেন করছো, এটা মনে রাখবা। যে বিকৃত মানে কি, যে কোনো একটা ভালো বিষয়কে আমরা তুচ্ছতাচ্ছিল্য বা বিদ্রুপ করি, তার নাম হচ্ছে বিকৃতি। বিকৃতি বোঝার জন্য তোমাকে খাতা একটা ছবি আঁকাইতে হবে, আমি যেভাবে আঁকাই সেভাবে আঁকাও। একটা ছবিটা গালটা বড় হবে, এগুলো হচ্ছে তার দাঁত মনে করো। ওকে, এটা মনে কর কার, এটা মনে কর সায়েন্স আর প্রেমিকার ছবি, ঠিক আছে? ওকে, ওকে, এবার আঁকা। এই ছবিটা ঠিক এইভাবে আঁকাবা, যেমনি আঁকাইছি সেমনি। এটা বিকৃত করছি, চেহারাটা বিকৃত করছি, যা সেটা বুঝাইছি। যে ছবিটা লাগবে, দেখছো? দেখো এটা, নাক। হ্যাঁ, নাক তো দেওয়া দরকার, নাক দিয়ে দাও। হ্যাঁ, ওকে, ওকে, দেখো এটা আমরা একটা ডাক দিয়ে দিলাম, সমস্যা নাই। এখন এটা হচ্ছে বিকৃত মানে কি বলতো, যে আমরা এই দেখো খেয়াল করো, ছোট সময় দেখবা যে আমরা এই যে এভাবে কাউকে ভেঙাইতাম, যে এভাবে, ঠিক আছে? দেখবা একটা দাঁতের জায়গায় আরেকটা দাঁত চলে আসছে, মানে কি এর ব্যাখ্যাটা হচ্ছে যে একটা ব্যঞ্জনের জায়গায় নতুন ব্যঞ্জন আসবে। দেখো খেয়াল করো, আগে লেখো জিনিসটা, লেখো যে একটি ব্যঞ্জনের জায়গায় নতুন ব্যঞ্জনের আগমন। কি ভাই? একটি ব্যঞ্জনের জায়গায় নতুন ব্যঞ্জনের আগমন কিভাবে, দেখো খেয়াল করো। ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ ছিলাম আমরা, যে শালা থেকে হালা, দেখো খেয়াল করো, শালা থেকে হা লাকাল্লা, হালা। তো দেখো এখানে ছিল তালিব বসা, হয়ে গেল কি হ। তারপর দেখো ঢাকা থেকে ডাহা, টাকা থেকে টাহা, আর তোমাদের যে বইয়ের উদাহরণ যেগুলো আছে সেগুলো লিখছে কি, দেখো খেয়াল করো, বইয়ে লেখা আছে তোমার ধোবা থেকে ধোপা, আর কবাট থেকে কপাট। এগুলি হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতি। আমরা যে কথাগুলি বলি সেগুলি হচ্ছে আমাদের কি বলতো, ব্যঞ্জন বিকৃতি। দেখো দেখে রাখো এটা, একটি ব্যঞ্জনের জায়গায় নতুন ব্যঞ্জনের আগমন, তার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ওকে, এই লেখা রাখো এটা। দেখো শালা থেকে হালা, এখন তুমি অ্যান্সারটা পাবা। তোমাদের ফার্স্টের ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে শালা থেকে শালা কি ধরনের উদাহরণ, সেটা ব্যঞ্জন বিকৃতি হবে, বুঝছো?
যারা প্রথম পেজে লিখছো তারা ওই জায়গায় টিক দিয়ে রাখো। ওকে। ও এগেন এগেন প্লাস বলতে হবে। ওকে, আচ্ছা লেখো যে ব্যঞ্জন বিকৃতি মানে কি, এই যে একটা নতুন একটা ব্যঞ্জনের জায়গায় আরেকটা ব্যঞ্জন আসবে। দেখো কিছুক্ষণ আগে আমরা পড়ছি সমজাতীয় ব্যঞ্জনের চেঞ্জ, মানে কি এখানে তো সমজাতীয় কিছু নাই। তালি বসি স ছিল হয়ে গেল কি হ, এখানে ছিল কি ঢাকা, ক ছিল হয়ে গেল কি হ, ছিল কি ক হ, তারপর দেখো ধোপা, ব ছিল হয়ে গেল কি প, ছিল হচ্ছে ব হয়ে গেল কি প, এই সিস্টেমের। আর আমরা সবচেয়ে বেশি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি ব্যবহার করি, আমাদের বাস্তব জীবনে ব্যঞ্জন বিকৃতিটা বেশি ব্যবহার করি। কেন ব্যবহার করি? তুমি দেখো বাস্তব জীবনে সবসময় আমরা কিন্তু ব্যঞ্জন বিকৃতি মানে তুচ্ছতা ছিল ভাই বলি, তো এই কারণে ব্যঞ্জন বিকৃতিটা বেশি ব্যবহার করা হয়। তাহলে ব্যঞ্জন বিকৃতি হবে এটা। ওকে, মুছে ফেললাম। আচ্ছা, এখন তোমার লেখো তোমার ব্যঞ্জন চ্যুতি লেখো। ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, এই ব্যঞ্জন চ্যুতি শব্দের অর্থ হচ্ছে তোমার এটা, এর অর্থ হচ্ছে তোমার লোপ পাওয়া। কি পাওয়া? লোপ পাওয়া। আচ্ছা, একটু বাস্তবে বোঝায়, মনে করো যে মনে করো প্রত্যেকটা জেলায় এই শাহিন স্যারের একটা করে গার্লফ্রেন্ড আছে, তাহলে কটা গার্লফ্রেন্ড হলো? 64টা গার্লফ্রেন্ড, ঠিক আছে। দেখেন প্রত্যেক জেলা থেকে মনে করো আমার গার্লফ্রেন্ড কমতেছে, ক্লিয়ার এটা? যে বলতেছে না শাহিন স্যার একটু ইসের ফাজিলি মানুষ, ঠিক আছে, তার সাথে প্রেম করা যাবে না, সব বাদ, ঠিক আছে। তো প্রত্যেক জেলা থেকে আমার একটা করে গার্লফ্রেন্ড কমতেছে। সংখ্যাটা আগে লেখাবো না, আগে আমরা উদাহরণটা লিখবো, তারপর সংখ্যা লেখাবো। দেখো মনে করো বড় দিদি, এই এরা ছিল আমাদের গার্লফ্রেন্ড, মনে করো জিএফ। দিদি হচ্ছে কি 2টা গার্লফ্রেন্ড, এখান থেকে একটা গার্লফ্রেন্ড আমার চলে গেছে, বড় দি হয়েছে। ছিল হচ্ছে আমাদের বড় দাদা, এই বড়দা থেকে হয়ে গেল কি বলতো বর্দা, একটা জিএফ এখান থেকে চলে গেছে মনে করো। আবার দেখো খেয়াল করো, আমাদের ছিল হচ্ছে মমতা দিদি, এই যে মনে করো জিএফ ছিল এরা, এখান থেকে হয়ে গেল কি মমতা দি, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। ওকে, তাহলে যে বড় দাদা থেকে বর্দা বলি আমরা, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের ব্যঞ্জন চ্যুতি হবে। আর এটা সংখ্যা লিখে রাখো যে সমজাতীয় ব্যঞ্জনের একটি লোপ ঘটবে। এই সংখ্যাটা কি বলতো, ওই যে গার্লফ্রেন্ডের মতো, যে সমজাতীয় আমাদের বিষয় ভাবনা কিন্তু সমজাতীয় একটা পরিবর্তন করছে, পরিবর্তন আর লোপ কিন্তু এক না। সমজাতীয় ব্যঞ্জনের একটি লোপ, এটি কি ঘটবে ভাই? লোপ ঘটবে। আসলে কিরকম হবে সব সুন্দর। লেখো। হ্যাঁ লেখো, খুব তাড়াতাড়ি লেখো। যে সমজাতীয় ব্যঞ্জনে কি হবে ভাই? একটা পরিবর্তন ঘটবে। আচ্ছা, এখন আমরা লিখি যে ব্যঞ্জন যদি শেষ হয়ে গেছে না ভাই, এখন হচ্ছে আমাদের এটা আমরা সম্ভবত কয় নম্বর, 6 বা 7 নম্বর চলতেছে। এখন তোমরা লিখবো অন্তহতি, সিরিয়াল ধরে লিখতেছি আমরা। অন্তহতি লেখো, লেখো অন্তহতি, অন্তর্হতি। অন্তহতি লেখো। অন্তহতি পাশে লিখে রাখো। দেখো আমি তো বুঝাই যে অন্তহতি মানে কি, দেখো যে প্রত্যেক জেলা থেকে একটা করে মনে করো জেপ কমে গেছে, তার মানে কি এখন আমি কি গার্লফ্রেন্ডের সংকটে পড়বো না ভাই? তার মানে কি আমি বলবো হ্যাঁ আমার জীবন থেকে সব গার্লফ্রেন্ডগুলি অন্তহতি নিয়েছে, মানে কি যে জীবন থেকে সব গার্লফ্রেন্ড চলে গেছে। তাহলে লেখো পাশে লিখে রাখো যে ব্যঞ্জন সারা জীবনের জন্য চলে যাবে, ব্যঞ্জন সারা জীবনের জন্য চলে যাবে। দেখো খেয়াল করো যে ছিল হচ্ছে আমাদের ফাল্গুন, এই যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়, ফাগুন ধরায়, যে ফাগুন, দেখো খেয়াল করো এখান থেকে লটা চলে গেছে, তার মানে কি লটার লোভ ঘুরছে, বুঝে একদম আজীবন জন চলে গেছে, অন্তহতি নিয়েছে, মারা গিয়েছে, ঠিক আছে। ফাল্গুন থেকে ফাগুন, তারপর ছিল হচ্ছে আমাদের ফলাহার, মনে করো ফলাহার, এই ফলাহার থেকে হলো মনে করো ফলার, ঠিক আছে। আর দেখো আমাদের মসজিদ, এই যে
এখান থেকে হ চলে গেছে মসজিদ। আমরা দেখো খেয়াল করো, আমরা কিন্তু সবসময় বলি না যে আমরা মসজিদে নামাজ পড়তে যাব, আমরা মসজিদে নামাজ পড়তে যাবো, আমরা বলি কি আমরা মসজিদ যাবো। কি যাবো ভাই? মসজিদ। মসজিদে যে কবর কবিটা এই মসজিদের কথা বলছে, তাহলে এখান থেকে শটা চলে গেছে। এগুলো আর আসলে আমাদের কি হবে? অন্তর্গতি হবে। এগুলো আসলে কি হবে ভাই? অন্তর্গতি হবে। ওকে, হ্যাঁ, ওকে, গুড। একই কথা যে ব্যঞ্জন সারা জীবন চলে গেলে, ওকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, লেখা রাখো এটা। এটা হচ্ছে আমাদের অন্তর্গতি। এখন দেখো যে অন্তর্গতি শেষ, এখন লেখো দ্বিতীয় ব্যঞ্জন। দুটো লেখো, লেখো দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জনটা হচ্ছে কি তোমার ভাওয়েল কনসোনেন্ট বলছিলাম আমরা, যে লং কনসোনেন্ট। লেখো দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জন পাশে লিখবা যে শব্দের মধ্যে জোর প্রয়োগ করলে যদি ব্যঞ্জন ডাবল হয়ে যায়। লেখো যে শব্দের মধ্যে জোর প্রয়োগ করলে যদি ব্যঞ্জন দ্বিতীয় ডাবল DOUBLE ডাবল হয়ে যায়, ডাবল হয়, তবে তাকে দ্বিতীয় ব্যঞ্জন বলে। ওকে, তবে তাকে কি বলে ভাই? দ্বিতীয় ব্যঞ্জন বলে। দেখো খেয়াল করো যে ওই যে মুশাররফ করিমের যমজ 10 একটা নাটক আছে, সেখানে বলছে যে তোমার যে কদু আজাদ, ঠিক আছে, কদু আজাদ পেট নিয়ে বলে যে বিনা সকালকালে বেটা পান্তা ভাত লইয়া বইছো। তাহলে খেয়াল করো, সকাল থেকে কি হচ্ছে ভাই? সকাল থেকে হলো কি? সকাল। সকাল থেকে কি হচ্ছে? সকাল। ছিল হচ্ছে কি? পাকা। এই দেখো খেয়াল করো, পাকা। পাকা থেকে হবে কি? পাক্কা হবে। পাকা থেকে কি হবে? পাক্কা, মানে জোর প্রয়োগ করছে। দেখো খেয়াল করো, যেখানে মনে করো যে আমরা একটা মনে করো ভাগনা দাঁড়ায় আছে, এই ভাগনা মনে করো তোমার দাঁড়িয়ে আছে জায়গা, ঠিক আছে। তো ভাগনাকে বললাম যে মামা, মামা, সে কথা বলতো, কিন্তু বলি মাম্মা, তাহলে সে কী করবে বলতো? একটা আলাদা একটা এক্সপ্রেশন দেবে। দেখো, মামা থেকে মাম্মা, মামা থেকে কি? মাম্মা। মাম্মা বলে কি হয়? একটু জোর প্রয়োগ করছি আমরা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার দ্বিতীয় ব্যঞ্জন। লেখো সুন্দর। চাকা থেকে চাক্কা, আতিক আহমেদ, গুড বয়। আবার থেকে আব্বার, ভেরি গুড। সব পারে মেধাবী, সব মেধাবী পড়াই। হবে। কাকা থেকে কাক্কা, সুন্দর। এই তো সব পারে, মেধাবী পড়ে। যে এটা সুন্দর ইফেক্টিভ পড়াশোনা হইতেছে ভাই, সবাই থেকে সব ভাই। এই তো পারতেছো, গুড। তাহলে কি হবে বলতো? মামা থেকে মাম্মা, খাবার থেকে খাব্বার, ওকে, সব পারে। না থেকে রান্না, তাহলে গুড। সবাই হচ্ছে এটা দ্বিতীয় ব্যঞ্জন। দেখো ব্যঞ্জন ধ্বনি কিন্তু আমাদের শেষের দিকে, আমরা একটু পর স্বরধ্বনির দিকে যাবো। ব্যঞ্জন ধ্বনি শেষ। এখন লেখো তোমার হ এর লোপ। কি এর লোপ ভাই? হ এর লোপ। লেখো হ এর লোপ। এটা ছিল আমাদের 8 নম্বর সিরিয়াল ছিল, হ এর লোপ। মানে লেখো হ চলে যাবে, হ চলে যাবে। ওকে, হ চলে যাবে। দেখো খেয়াল করো, আমাদের একটা ঢাকা জায়গা আছে তোমার শাহবাগ। মনে করো তোমার এক গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে বা বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে। হ্যালো, তুমি কই আছো? সে কি বলবে? আমি শাহবাগে আছি, এটা বলবে। সে বলবে আমি শাহবাগ আছি। কি আছে ভাই? শাহবাগ আছি, শাহবাগ, শাহবাগ। এখান থেকে হটা চলে গেছি। তারপর দেখো আমরা লিখি, লেখার সময় কিন্তু লিখি আমরা আল্লাহ লিখি, কিন্তু বলি আমরা আল্লাহ। এ হচ্ছে আমাদের হটা চলে যায়, হ এর লোপ। এখন 9 নম্বর লিখে রাখো র এর লোপ। র এর লোপ। তাহলে লেখো র চলে যাবে। দেখো র চলে যাবে। দেখো উদাহরণ লেখো যে আমাদের ছিল হচ্ছে কি বলতো? ধর্ম ছিল আমাদের। ধর্ম থেকে হলো কি? ধম্ম, ধম্ম। এখান থেকে র মানে কি? রেপটা চলে গেছে। রেপটা তো র রূপ নাকি? তারপর দেখো খেয়াল করো, মনে করো আজকে
যে শাহিন স্যার মনে করছে বন্যা তাদের ত্রাণ দিবে, ত্রাণ। এখন অনেক যারা আছে ওই যে শ্রমজীবী মানুষ যারা আছে, বলছিলাম যে সুশিক্ষার অভাবের বিষয়টা, তারা বলবে আজকে আমাদের সবাই ত্রাণ দিবে। ত্রাণ থেকে কি হয়ে যাবে ভাই? ত্রাণ দিবে, ত্রাণ। ছিল কি ত প্লাস র ছিল, এখান থেকে রটা চলে গেছে। লিখে রাখো। ওকে, সুন্দর, একদম বাস্তব পড়াশোনা হইতেছে আমাদের। এর মধ্যে দিয়ে আমাদের ব্যঞ্জন ধ্বনি শেষ হয়ে গেছে, এখন লেখা স্বরধ্বনি পরিবর্তন। স্বরধ্বনি পড়লে আমাদের ধ্বনি পরিবর্তন আজীবন জন্য শেষ হয়ে যাবে। লেখো স্বরধ্বনি পরিবর্তন, স্বরধ্বনির পরিবর্তন। ওকে, এই স্বরধ্বনি পরিবর্তন আমাদের 1 নম্বর যে টপিক ছিল সেটা হচ্ছে তোমার ছিল হচ্ছে স্বরাগম। এই স্বরাগমের পাশে লেখা রাখো তোমার স্বরের আগমন, স্বরের আগমন। আচ্ছা, এটা কনসেপ্টটা ক্লিয়ার করি, দেখো খেয়াল করো যে এরা হচ্ছে তোমার আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, একটা কি ভাই? ওকার। ক্লিয়ার ভাই এটা? আচ্ছা, তা 1টা 2টা 3টা, এটা বুঝে না, আগে বুঝতে হবে, বোঝার হচ্ছে মূল বিষয়। এটা বুঝলে তুমি সব পারবা। যে মনে করো আজকে তোমার বাসা হচ্ছে বার্থডে পার্টি, ঠিক আছে? বার্থডে পার্টি, তোমার 3 জন স্যারকে মনে করো দাওয়াত করবা তুমি। এখানে 3 জন স্যার আছে, সবাই তোমার মনে করো বাংলা টিচার। এটা মনে করো শাহিন স্যার বাংলা পড়ায়, এটা মনে ইংরেজি পড়ায়। ওকে, সাগর স্যার, আমাদের সাগর ভাই, সাগর স্যার। আর এটা মনে করো আছে কি আমাদের রবিন ভাই, ঠিক আছে? এই 3 জন স্যার আমাদের। হ্যাঁ, তো 3 জন স্যারকে তুমি দাওয়াত করছো বার্থডে পার্টিতে। তো মনে করো শাহিন স্যার একটু কি স্বাস্থ্যবান লোক, ফেটি মানুষ, খুব ভালো খায়, ঠিক আছে? সে হচ্ছে এই দাওয়াত খাওয়ার জন্য সবার আগে আগে চলে আসে। আচ্ছা, আর সাগর ভাই মনে করো তোমার এই একজন স্মার্ট মানুষ, ঠিক আছে? সে হচ্ছে তোমার এই মিডল পয়েন্টের লোক, সে হচ্ছে মাঝখানে আসে, মধ্যে আসে। আর রবিন ভাই মনে করো খুব ব্যস্ত মানুষ, সে তাকে পাওয়া যায় না, সে হচ্ছে সবাই শেষে আসে। তার মানে কি, যে এই যে আমাদের স্বরধ্বনি আছে, এরা হচ্ছে মনে করো সবাই আমাদের একজন ব্যক্তি। এরা যদি স্বরটা যদি তোমার আগে আসে, তার নাম হবে কি আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, আর শেষে আসলে কি হবে? অন্ত স্বরাগম হবে। আবার এখান থেকে ভাইস বার্তা হয়, যদি কি দাওয়াত থাওয়াত খাওয়ার সবার আগে চলে যায়, সেটা কি হবে? আদি স্বরলোপ। মাঝখান থেকে চলে গেলে কি মধ্য স্বরলোপ, আর শেষ থেকে চলে গেলে কি হবে? অন্ত স্বরলোপ হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা একটু হালকা উদাহরণ দেবো আর একটু সংজ্ঞা লিখবো। খাতা লেখো তোমার আদি স্বরলোপ, না আদি স্বরাগম। লেখো আদি স্বরাগম, লেখো আদি স্বরাগম। যে কি স্বরাগম? আদি স্বরাগম, আদি স্বরাগম। এই আদি স্বরাগম সংজ্ঞা লেখো যে উচ্চারণের সুবিধার্থে যদি স্বরের আগমন শব্দের শুরুতে হয়, তার নাম কি ভাই? আদি স্বরাগম। সংজ্ঞাটা আমি লিখবো না, তোমরা খাতায় লেখো, আমি বলতেছি যে উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে হ্যাঁ লেখো যে উচ্চারণের সুবিধার্থে যদি স্বরের আগমনটা শব্দের আগে ঘটে, তার নাম কি হবে? আদি স্বরাগম হবে। কি হবে? আদি স্বরাগম। ওকে, দেখো উচ্চারণ সুবিধার্থে স্বরের আগমনটা আগে ঘটে, তার নাম কি হবে? আদি স্বরাগম। উদাহরণ লিখি, দেখো খেয়াল করো, লিখলাম হচ্ছে কি, লিখছি কি বলতো? দেখে মনে লিখছি সস্কুল, কি লিখছি? সস্কুল, কিন্তু আমরা এটাকে বলি কি? স্কুল বলি। এই দেখো রশ্মিটা আমাদের আগে চলে আসছে, এখানে আদি স্বরাগম হয়েছে। তারপর দেখো আমরা বলি, দেখো এই দেখো লিখছি, কিন্তু আমরা মনে হয় লিখছি স্টেশন, কি লিখছি? স্টেশন, কিন্তু আমরা বলি কি ভাই? স্টেশন। এটা আমাদের আগে চলে আসছে, এটা হচ্ছে আদি স্বরাগম। আচ্ছা, আদি স্বরাগম এটা হয়ে গেল। এখন আমরা এখানে লিখি মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগম মানে কি? যদি মধ্য স্বরাগম একটা স্বরভক্তি বা তোমার বিপকর্ষ, এটা আমাদের লেখা আছে প্রথমে আবার লিখছি আমি। আর এটা মাঝখানে আসবে, দেখো মাঝখানে কীভাবে আসে মনে করো, যে ছিল হচ্ছে আমাদের ধর্ম, ধর্ম থেকে হলো কি ধরম। এটাকে ভাগ করলে পাওয়া যায় দ প্লাস র প্লাস ম। পরে দেখো আগে লিখে নাও। আর এটাকে ভাগ করলে পাওয়া যায় দ প্লাস র, একটা অতিরিক্ত অ পাওয়া যায়, আবার ম পাওয়া যায়। এই অতিরিক্ত অটা হচ্ছে আমাদের কি? মাঝখানে আসছে। লিখে নাও।
হ্যাঁ, যে এখন বলছে ভাই ফলার থেকে ফলা, এটা কিছু ধরনের অন্তর্তীয় হবে, আবার হও হবে, সমস্যা নাই। হুম হুম, ইচ্ছা ইচ্ছে হবে, সবই হবে। ওকে, তা দেখো খেয়াল করো, এই হচ্ছে আমাদের মানে কনসেপ্ট ডেভেলপ ভাই, পড়াটা হচ্ছে তোমার কি বেসিক ক্লিয়ার করা, বুঝছো? যে মাঝে মাঝে আমি একটা কথা বলি যে একজন বেসিক ক্লিয়ার ছাত্রের ঘুম একটা পড়ুয়া ছাত্রের পড়া অপেক্ষা উত্তম, ঠিক আছে? তোমাকে এইভাবে পড়তে হবে, তুমি যে যেখান থেকে পারো, ঠিক আছে? পড়া মন রাখতে হবে, শুধুমাত্র গতানুগতিক পড়লে তোমার মন থাকবে না। তো দেখো এটা খেয়াল করো, আদি গেল, মধ্যস্বরাম গেল, এখন মনে করো আমরা যে রবিন স্যারকে মনে করো শেষে বাদ দিয়ে দেবো, তো সেটা কি লিখবো আমরা এখন? দেখো অন্তঃস্বরাগম, কি স্বরাগম? অন্ত স্বরাগম। এই অন্তঃস্বরাগম মানে কি? শেষে বাদ যাবে, ঠিক আছে? তো অন্তঃস্বরাগমটা উদাহরণটা একটু দেখি, দেখো খেয়াল করো, যে শেষ থেকে চলে যাবে। দেখো একটা একটা রোমান্টিক উদাহরণ দিই, অন্ত মানে শেষে আসবে। দেখো ছিল হচ্ছে আমাদের প্রেম, প্রেম থেকে হবে কি ভাই? প্রেমা বা প্রেমী, তার মানে কি? দেখো এই যে শেষে আসছে, এটা দেখছো? সরেয়াটা কি আমাদের শেষে আসছে। ছিল হচ্ছে আমাদের দেশ, দেশ থেকে হয়ে গেল কি? দেশা, সরেয়াটা কি? শেষে আসছে। জাস্ট লিখে রাখো, এই তিনটা পয়েন্ট এভাবে উদাহরণ লিখে রাখো। ওকে, আচ্ছা ঠিক আছে, গুড। আতিক আহমেদ বলছে আজ থেকে আসা, অবশ্যই না হওয়ার কিছু নাই। আমি শুধুমাত্র পড়ালেখাটাকে বইয়ের ভিতরে তোমার অন্তর্ভুক্ত রাখবো না, এটাকে তোমার সার্বজনীন বানাই দেবো, বাস্তব জীবন থেকে উদাহরণ নিবা। হ্যাঁ, জ্ঞান থেকে জ্ঞানী, সত্য থেকে সত্যি, সত্যি থেকে সত্যিটা এটা আসে নাই। হ্যাঁ, তো মনে থাকে না মানে ক্লাস করো, ক্লাস করলে বুঝতে পারো মনে কেমন থাকে না থাকে। ঠিক আছে, এখন দেখো আমাদের এটা কি হয়ে গেল ভাই? আদি স্বরাগমটা শেষ হয়ে গেছে। এখন পাশে লিখে রাখো তোমার স্বরলোপ। স্বরলোপটা তুমি আদি স্বরাগম দিয়ে পারবা, এই স্বরাগম দিয়ে পারতে হবে। কেন? কারণ কি, এই যে আমি কিছুক্ষণ আগে বলছি ভাইস ভার্সা, মানে কি এই স্বরলোপের ঠিক বিপরীত হচ্ছে কি? এখন তুমি লিখে রাখো, আমি একটু উদাহরণ বুঝাই। যে স্বরাগম বললাম না কিছুক্ষণ আগে, স্বরাগম, স্বরাগম এর বিপরীত, বিপরীত হচ্ছে কি বলতো? স্বরলোপ। এই স্বরাগম বিপরীত কি? স্বরলোপ। দেখো আদি স্বরলোপটা কি? উদাহরণ বুঝাই। আদি স্বরলোপ কিভাবে? আগে থেকে চলে যায়, আগে থেকে চলে গেলে সেটা কি হবে? আদি স্বরলোপ হবে। দেখো ছিল হচ্ছে কি আমাদের উদার, ছিল কি ছিল ভাই? উদার থেকে হয়ে গেল কি? দার, এখান থেকে অটা চলে গেছে, এই সিস্টেমে যা আসবে। তারপর দেখো তোমার মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ মানে কি? মাঝখান থেকে চলে যাবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, দেখো ছিল হচ্ছে সকিনা, সাকিনা ছিল কি? সাকিনা বলে না, মাই নেম ইজ সাকিনা, স্টাইল করে বলে। তো সাকিনা থেকে হয়ে গেল কি? সকিনা, সকিনা। সরেয়াটা কিন্তু আমাদের এই মাঝখান থেকে চলে গেছে। ক্লিয়ার ভাই? এটা সরটা আমাদের কোথায় চলে গেছে? মাঝখান থেকে চলে গেছে। তারপর দেখো অন্তঃস্বরগম, অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ মানে শেষ থেকে চলে যাবে। শেষ থেকে ছিল কি? দেখো আমাদের ছিল হচ্ছে তোমার, ছিল হচ্ছে আশা, আশা থেকে হয়ে যাবে কি? আশ হয়ে যাবে। এখান থেকে সরে আটটা শেষ থেকে চলে গেছে, এই সিস্টেমের। বুঝতে পারছো? হুম, অবশ্যই। হ্যাঁ, সুন্দর ভাই। সজীব কুমার দাস, ধন্যবাদ তোমাকে ভাই। সে 12 বছর ক্লাস করার পরেও আজকে প্রথম শিখতে পারছি। ইট ইস মাই বেস্ট ক্লাস। ওকে, সমস্যা নাই ভাই, যেটা যা বলার বলবা, সমস্যা নাই। বাংলা পাওয়ার, বাংলা পাওয়ার উপরে কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। দেখো আবার আমরা পড়ি যে এখন হচ্ছে আমাদের স্বরসংগতি পড়তে হবে। কি পড়তে হবে ভাই? স্বরসংগতি। এটা শেষ হয়ে গেছে, মানে স্বরাগম শেষ। স্বরসংগতি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এটা আমরা বুঝবো ভালোভাবে, ঠান্ডা মাথায় বুঝবো। দেখো খেয়াল করো যে স্বরসংহতি, স্বরসংহতি, এই সংহতি শব্দের অর্থ লেখো মিল, প্রেম, ভালোবাসা। একটু বোঝা যায়? হ্যাঁ, মিল, প্রেম, ভালোবাসা। শুধুমাত্র আমরা মানব জাতি প্রেম করি না, আমাদের বর্ণগুলি, ধ্বনিগুলো প্রেম করে। কি করে ভাই? তারাও প্রেম করে, ঠিক আছে? কিভাবে প্রেম করে আমি বুঝাই। দেখো এটা হচ্ছে আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, রেকার, ঐকার, ওকার, একটা কি ভাই? ওকার। আচ্ছা, এই যে আমাদের বর্ণগুলি, এগুলো আকার, আকার, রসিকার, এগুলো কিন্তু তোমার হয় এই, এটা তো কারাকার লিখছি সংক্ষিপ্ত আকারে। আবার যদি ফুল আকার লেখো তাহলে সরাসরি লিখতে হবে, এই সরেয়া রস্যই, এই সিস্টেমে। হ্যাঁ, দশ বুঝে নাও। তো এই ক্ষেত্রে দেখো খেয়াল করো প্রেমটা কীভাবে হয়। যে মনে করি যে আমাদের আকার, এই আকারটা হচ্ছে প্রেম করে হচ্ছে আমাদের এর সাথে, এটা হচ্ছে আমাদের স্বরে আ,
আর এটা হচ্ছে আমাদের কি এ। যদি এদের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু তাদের ভিতরে কি হবে না, একটা মহব্বত হবে না। এটাকে খেয়াল করো। তো এখন আকার বলতেছে ভাই যেহেতু আমি এর সাথে প্রেম করি তাহলে তুমি আমার জায়গায় চলে আসো আর আমি তোমার জায়গায় চলে যাই, জাস্ট এটাকে বলা হয় প্রেম। কি বলা হয়? এটা হচ্ছে প্রেম। যে আকারের জায়গায় কি একার চলে আসছে, একার জায়গায় আকার চলে আসছে, রস্যিকার জায়গায় রস্যকার চলে আসবে, রস্যকার জায়গায় রস্যিকার আসবে। এই যে একটা ভালোবাসা মিল মহব্বত, এটাকে বলা স্বরসংগতি। এই স্বরসংগতি আমরা পড়ার চেষ্টা করবো, বুঝে দেবো। যদি তোমার এই যে খেয়াল করে দেখো, যদি এই প্রেমটা শেষে হয় তাহলে তার নাম হচ্ছে প্রগত, আর যদি আগে হয় তাহলে পরাগত, মাঝখান হলে মধ্যগত, আর দু জায়গায় প্রেম হলে অন্যান্য। বিষয়গুলো আমরা দেখি। দেখো যারা জায়গা আছে তারা খাতা এখানে লেখা লাভ, লাভ লেখো। আর প্রথমে নিচে জায়গা আছে না খালি জায়গা, লেখো প্রগত, প্রগত ভার্সেস পরাগত। এই লাইনটা লেখো, বাসে দাগ দেবে। লেখো আগে প্রগত ভার্সেস পরাগত লেখো। মাথার উপর যাবে না, কিছু মাথার উপর যাবে না। এটা কি লেখো ভাই। আচ্ছা লেখো যে প্রেমটা কিভাবে হয় আমি বুঝাবো। দেখো প্রগত পরাগত, এটা যদি আমি তোমাকে ব্যাকরণের সংজ্ঞা দিই, আমার বাপে পড়ালে তুমি পারবে না। কেন পারবে না? যদি তোমাকে বলা হয় যে শেষেরটার কারণে আগেরটা পরিবর্তন পরাগত, পরেরটার কারণে শেষেরটা পরিবর্তন প্রগত, কিছু মনে থাকবে না। এটাকে আমি সিস্টেমভাবে পড়াবো। তোমরা এই যে পরাগত আর প্রগত লেখছি না, এই পরাগতর উপরে লেখো প্রসে, প্রসে, প্রসে লেখো। প্রতে হচ্ছে আমাদের প্রগত, আর শেষে হচ্ছে শেষেরটা পরিবর্তন বা শেষে প্রেম হবে। যদি শেষে প্রেমটা হয় তাহলে সেটা হবে কি প্রগত। আর পরা দেখো এই যেখানে একটা আকার আছে আ, এই আ দিয়ে লেখো আগে, আ দিয়ে আমাদের আগে হয় না ভাই? যদি প্রেমটা আগে হয়, যদি প্রেমটা আগে হয় তার নাম হচ্ছে কি পরাগত, আর প্রেমটা যদি শেষে হয় তার নাম কি হবে? প্রগত। এটা বুঝে নাও। প্রসে, প্রতে হচ্ছে কি বলতো, এগুলি মুখস্থ রাখা পারলে পারবে না, তোমাকে এবার মনে রাখতে হবে, টেকনিক করে ওটি দিয়ে মনে রাখতে হবে। প্রতে কি প্রগত, আর শেষে কি শেষেরটা পরিবর্তন, প্রসে, মনে রাখলাম এটা, ঠিক আছে। আর পরা যেহেতু আকার আছে, আকারে কি আর আকারে স্বরে আ আছে, আর আগে বানানে কি স্বরে আ আছে। এখন দেখবা প্রেমটা আগে হয় কিনা। আগে উদাহরণটা বুঝে নাও, তোমরা লেখো না, আগে লেখো না, আগে বুঝে নাও। যে দেখো আমি উদাহরণটা বুঝাই। ছিল হচ্ছে আমাদের মূলা, কি ছিল ভাই? মূলা থেকে হয়ে গেল কি মূলো। একটু ভালোভাবে বুঝে নাও। দেখো মস্কার মু ঠিক আছে, মস্কার মু ঠিক আছে, কিন্তু এখানে ছিল কি স্বরে আ, আর এখানে হয়ে গেল কি স্বরে ও। এই দেখো প্রেমটা কই হয়েছে, শেষ হয়েছে না? তাহলে এটা কি হবে? প্রগত। আচ্ছা ওই যে কিছুক্ষণ আগে বললাম যে তুমি আব্বুকে বলছো আব্বু আমার জন্য লিচু আনবা, কি আনবা? লিচু। এখন দেখো তুমি বলছো আব্বু আমার জন্য লিচু আনবা, কিন্তু তোমার আব্বু তোমার জন্য কি জানো? তোমার জন্য নিয়ে আসছে লেচু, লেচু আনছে। দেখো খেয়াল করো, এখানে রস্বীকার আছে না ভাই, আগে রস্বীকার, কিন্তু এটা হয়ে গেল কি একার। তার মানে কি প্রেমটা আমার আগে ঘটছে, তাহলে এটা কি হবে? পরাগত। দেখো তোমরা হচ্ছে অনেকেই, তোমরা হচ্ছে কলা খাও, তোমরা কি খাও ভাই? কলা খাও, কিন্তু সায়েন্সার খায় কেলা। তোমরা খাও কি? কলা। আর আমি কি খাই? কেলা। তাহলে কলার ক্ষেত্রে কি এখানে ছিল অ, আর এক্ষেত্রে হয়ে গেল কি এ। এই হচ্ছে আমাদের পরিবর্তনটা। যদি প্রেমটা শেষে ঘটে তার নাম কি হবে? প্রসে, প্রগত। আর যদি প্রেমটা আমাদের কি হয় ভাই আগে ঘটে তাহলে সেটা কি হবে? পরাগত। আর সংজ্ঞাটা হচ্ছে কি, যে আগেরটার কারণে যদি শেষেরটা পরিবর্তন হয় তার নাম হচ্ছে প্রগত, আর পরেরটার কারণে যদি আগেরটা পরিবর্তন হয় তার নাম হচ্ছে পরাগত। সংজ্ঞা লিখতে হবে না, জাস্ট উদাহরণ লিখে রাখো, জাস্ট উদাহরণ লিখে রাখো। লেখো। লেখো ভাই। এটা কেন বুঝলাম না? এই প্রজ্ঞা না বুঝার কি আছে ভাই? এটা বোঝাই দিয়ে দেখো আবার বলি, যে এই যে পরিবর্তনটা দেখো এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা সরাগম হচ্ছে, আগে আসছে, আগে থেকে চলে গেছে, কিন্তু এখানে কিন্তু সংগতি। আমি তোমাকে একদম ডিটেলস বুঝাইছি যে প্রেমটা হবে। দেখো এখানে প্রসে মানে কি শেষেরটা পরিবর্তন হয়। দেখো লিখছি কি মূলা, মূলা, কিন্তু দেখো এখানে মস্কার মু ঠিক আছে না, কিন্তু এখানে হয়ে গেছে কি ও হয়ে গেছে। তার মানে কি শেষে প্রেমটা হয়েছে। এখানে ছিল কি স্বরে আ ছিল, মূলা আ ছিল, হয়ে গেল কি ও। তাহলে কি হবে? এটা প্রগত। আর পরাগত মানে কি আগে যদি চেঞ্জ হয়ে যায়, দেখো লিচু ছিল লেসু হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয় নাই। বোলা থেকে বলো, ইয়েস প্রগত, গুড। কোলা থেকে কুলো, হ্যাঁ তো মেধাবী পড়ায়, সব পারে। নাম কি? আতিক ইসলাম আকাশ, গুড বয়। বুঝতে পারলাম ভাই। ওকে, এখন লোক মধ্যগত।
মধ্যগত। দেখো মাঝখানে প্রেম হবে, মাঝে মাঝে প্রেম, মাঝে প্রেম। প্রেম বলতে খাতা কিন্তু প্রেম লিখবে না এই মিয়া, এটা তো টেকনিক বুঝাচ্ছি। মাঝে প্রেম। আর ফর্মাল লেখা হচ্ছে কি, যদি শেষেরটা ও পরেরটার প্রভাবে মাঝখানেরটা পরিবর্তন হয় তাহলে লেখো মাঝেরটা পরিবর্তন, মাঝেরটা পরিবর্তন, পরিবর্তন, মাঝেরটা পরিবর্তন। ঠিক আছে, মাঝেরটা পরিবর্তন। আচ্ছা মাঝেরটা পরিবর্তন লেখো। দেখো খেয়াল করো, তুমি বললা তোমার আব্বুকে, আব্বু আমি হচ্ছে বিলাতি খেজুর খাবো, কিন্তু তোমার আব্বু তোমার জন্য নিয়ে আসছে বিলিতি খেজুর। তুমি বলছো কি বিলাতি খাবা, তোমার আব্বু নিয়ে আসছে বিলেতি। দেখো এখানে ছিল কি সরেয়া, আর এখানে হয়েছে রশ্মি, মাঝখানেটা প্রেম হয়েছে। ক্লিয়ার ভাই? এটা এর নাম হচ্ছে মধ্যগত। আর অন্যান্যটা খুব ইম্পর্টেন্ট, এখানে লিখে রাখো অন্যান্য। অন্যান্য পড়াবো। আচ্ছা অন্যান্যটা বুঝে নাও। অন্যান্য বোঝার জন্য তোমাকে আগে গল্প বুঝতে হবে। এখন একটা গল্প বলবো, গল্পটা খুব ভালো বুঝো। বেবি থেকে বিবি, ইয়েস গুড। তো মেতায় পড়াচ্ছি, সন্না সব পারে কি রে ভাই, পোলাবান্ধব সব পড়ালেখার বাইরে চলে গেছে, মানে একদম পুরো বাস্তব উদাহরণ দিতে পারতেছি। সুন্দর। শুধুমাত্র বইয়ের উদাহরণ দিতে পারেন, বইয়ে তো উদাহরণ দিয়ে আছে 2-3টা, ঠিক আছে, কিন্তু আমাদের বই অনেক উদাহরণ দিচ্ছি। আমরা যে কোনো বই দেখবা উদাহরণ 2টা বা 3টা থাকে, কিন্তু তুমি বাস্তব দিতে পারতেছো। হুম হুম, দেশি থেকে দেশি, গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এখন তুমি দেখো খেয়াল করো যে আমরা যে এখন আমরা বলবো সেটা হচ্ছে কি অন্যান্যটা বলবো, আগে বুঝে নাও। দেখো খেয়াল করো যে এখনকার যুগের যে মানে তোমার মানুষের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আদি যুগের লোকটাই ভালো ছিল। কারণ দেখো যে আমাদের দাদি বা তোমাদের নানা নানি যারা আছে বা আগে ছিল, তারা দেখবা যে স্বামীর নাম সহজে মুখে আনতো না। এই কথাগুলি কিন্তু আমাদের ওই ভারতচন্দ্র রায় গুণাগারের আমার সন্তান কবিতায় আছে। বলছে অন্নপূর্ণাকে বলছে যে তোমার জামাইয়ের নাম কি, ঠিক আছে, ঈশ্বর পাটনি বলছে, বলছে আমার জামার নাম কিন্তু মুখে বলে না যে আমার জামার নাম সরাসরি শিব, সে শিবের কথা বলে নাই। সে বলছে কি অতি বড় বিদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। এর অর্থ হচ্ছে যে এই কপালে একটা তিলক আছে নীল কালারের, মানে কি শিবের সাপ তো নাকি, এই শিব, শিব হচ্ছে তুমি বুঝে নাও যে আমার জামার নাম হচ্ছে, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে শিব, তাকে কি একটু ঘুরাই বলছে। এ কারণে মনে করো দেখো আমার দাদিকে বলতাম যে দাদি তোমার জামের নাম কি, সে বলতো না, সে মুখে আনতো না। কিন্তু এখনকার যুগের মনে করো যে মেয়েরা বলে এই শাহিন বাচ্চার জন্য লেকট্রোজেন নিয়ে আসবা, মানে সরাসরি বলে, সরাসরি নাম ধরে বলে। এই যে নাম ধরা টেনেছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মানে একটা পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে। দেখো আগের দাদি, মনে করো আমার দাদার নাম ছিল হচ্ছে মুজাফফর, ঠিক আছে, তো মুজাফফর, এই মুজাফফর থেকে সবাই তাকে মুজা বলে, কি বলে মুজা, মুজাফফর থেকে কি হয়ে গেল ভাই, মুজা হয়ে গেছে। এই যে পাই পড়ি না মুজা, আমরা এই মুজা। তো দেখো খেয়াল করো, আমি একদিন বলছি যে দাদি তোমার নাম, তোমার জামাইয়ের নাম কি, সে বলে না, সে বলে না এটা বলা যাবে না, এটা মুখে আনলে পাপ হবে। তখন টার্গেট হচ্ছে যেমনি হোক আমার দাদির নামটা আমি মুখে আনবই, মানে আমার দাদার নামটা দাদির মুখ দিয়ে আমি আনবই। তো একটা এই শীতকালে একটা মোজা কিনছি, মোজা কিনে বলতেছি দাদি বলো তো এটা কি। দাদি আমার কি আনসার জানো, দাদি বলছে এটা হচ্ছে পায়ের গেঞ্জি। সে কি বলছে ভাই, পায়ের গেঞ্জি বলছে, মানে মোজাটা তাও সে বলে নাই, কত ভালোবাসা ছিল তার জামাইয়ের প্রতি। তাহলে দেখো খেয়াল করো, তোমরা মনে রাখবা অন্যান্যটা হচ্ছে সায়েন্সারের ওই যে পায়ের গেঞ্জি মনে রাখবা, যে সায়েন্সের দাঁতির পায়ের গেঞ্জি। তো পায়ের গেঞ্জিতে তোমার একটাও ধরনের আছে, আছে হচ্ছে তোমার এই মোজা থেকে মুজো, মো জায়গা যা, মোজা থেকে মস্কার মু জোকার জো, মুজো, এটা মনে রাখবা। ওই যে পায়ের গেঞ্জি মনে রাখবা কিভাবে, দেখো মোজা থেকে কি এখানে ওকার আছে, এখানে হয়ে গেল কি রস্যকার, এখানে ছিল কি স্বরে আটা, আর এখানে হয়ে গেল কি ওকার। তার মানে কি অন্যান্যটা হচ্ছে যদি সংস্কারের মতো দু জায়গায় চেঞ্জ হয়, দু জায়গায় ভালোবাসা হয়, তাহলে সেটা হবে কি অন্যান্য। যার একটা উদাহরণ মনে রাখো, মোজা থেকে মুজো বা পায়ের গেঞ্জি মনে রাখ। মুজাফর থেকে মুজা, ইয়েস। হ্যাঁ। হুম। পিতা মাতা আব্বু আম্মু সবাইকে নিয়ে ক্লাস করো। ইয়েস। ওকে, তাহলে কি লিখছে ভাই বলতো, মুজা থেকে মুজো, তাহলে এটা কি হবে আমাদের অন্যান্য হয়ে যাবে। আর পিতা মাতাকে নিয়ে ক্লাস করো, সমস্যা নাই, যারা আব্বু আম্মু পাশে আছে তাদের সাথে নিয়ে ক্লাস করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে বসে ক্লাস করো, সমস্যা নাই। তাহলে অন্যান্য থেকে কি হবে ভাই, মোজা থেকে মুজো একটা উদাহরণই পরীক্ষা আসে, একটা উদাহরণই বই বিভিন্ন জায়গায় দেওয়া থাকে। মোজা থেকে মুজো দু জায়গায় প্রেম হবে, সেটা হচ্ছে কি অন্যান্য হবে। ওকে মুছে ফেললাম ভাই।
আচ্ছা, এখন তোমার লেখো অপিনিহিতি, শেষের দিকে প্রায়। অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অপিনিহিতি সংজ্ঞাটা লেখো যে পরের ইকার বা রস্যকার যদি শেষ বর্ণের ঠিক আগে চলে আসে, কি লিখলাম এটা, চলে আসে, তবে তাকে অপিনিহিতি বলে। আর এখানে একটা নোট রাখো যে যুক্ত লেখো, লেখো যে তোমার অন্তর্চীয় জ, যে জ ফলা থাকলেও এই নিয়মটি প্রযোজ্য। যদি জ ফলা থাকে তাহলে এটা কি হবে, প্রযোজ্য হবে, এই নিয়মটা প্রযোজ্য হবে। কেন খেয়াল করো, উদাহরণ দিয়ে বোঝাই। যে ছিল হচ্ছে আমাদের আজি, ছিল কি ছিল বলতো, আজি। দেখো খেয়াল করো, আজি, আমরা যখন অপরতে লিখি যে আ যে আই, আজি লিখি, দেখো এটা কিন্তু মনে হইতেছে রস্যিকারটা জ্বর আগে আছে, কিন্তু না, এই রস্যিকারটা কিন্তু জ্বর পরে আছে, আস লেখার পরে রস্যই দিয়ে আজি। কিন্তু এটাকে যখন তুমি চেঞ্জ করবা, দেখো এই রস্যিকারটা হচ্ছে আমাদের এই ঠিক জ্বর আগে চলে আসছে, আইস, এই জ্বর আগে কিন্তু আমাদের রস্যিকার চলে আসছে। তারপর ছিল হচ্ছে সাধু, এই সাধু থেকে মনে করা কি হবে, কি সাউথ, দন্ত শাখার সা উ দ, সাউথ। এই যে রস্যকাটা ছিল কি দর পরে, কিন্তু চলে আসছে কোথায়, ঠিক দর আগে চলে আসছে, ঠিক আছে। আর এই যে জ ফলা জাতীয় যা আছে সেটা খেয়াল করে দেখো, ছিল হচ্ছে আমাদের সত্য, কারণ জ ফলা আছে, সত্য থেকে সৈত্য, এটা হচ্ছে আমাদের কি এই অপিনিহিত উদাহরণ। ওকে, পায়ের গেঞ্জি, হ্যাঁ পায়ের গেঞ্জি কিনতে যায় ব্যাপারটা। গুড, তাহলে এটা রেখে রাখো তোমরা, উঠাও, এটা সুন্দরভাবে যেভাবে নোট করেছি ঠিক সেভাবে উঠাবা, ওটা ফেলো। ক্লাস শেষ করার পরে তুমি কমেন্ট করবা যে তোমাদের কত পেজ নোট হয়েছে, একটু বলবো আমাকে পরে। আমি আরো বাকি আছে, আর দুটো টপিক বাকি আছে, একটা অসমীকরণ, একটা অবিশ্রুতি, সেটা পড়ে ফেলবো তারপরে। হ্যাঁ লেখে রাখো, দ্রুত লেখো। ওকে, বাংলা পাওয়ার বইটা তোমার কালেকশন রাখবা, আর কুরিয়ারে বাসায় পাঠানো হবে। যোগাযোগ করো, স্বপ্নপূরণ পেজে দেখবা নম্বর দেওয়া আছে লিমন স্যারের, সেখান থেকে তোমরা অর্ডার করবা, অর্ডার করে বাংলা পাওয়ার বইটা রাখবা। বাংলা পাওয়ার বইয়ের মানে লেখক হচ্ছে আমি শাহিন স্যার, এটা খুব ভালোভাবে আমরা উপস্থাপন করছি, দেখবা, রাখবা কাছে বইটা। আর লেখো তোমার এগুলো অসমীকরণ, আচ্ছা অসমীকরণ, দেখো অসমীকরণ জিনিসটাকে আগে বোঝাই। এটা মনে করো 4 = 4, এটা কিন্তু ইকুয়েশন বলা হয়, সমীকরণ, কিন্তু 4 not 5, এটা হচ্ছে অসমীকরণ, তাও তোমরা বুঝো নাকি। আচ্ছা, অসমীকরণের সংজ্ঞাটা আগে লেখো, যে অসমীকরণের সংজ্ঞাটাকে এখানে লেখো, যে শব্দের মধ্যে ব্যঞ্জনের শব্দের মধ্যে না, এটা না, লেখো একই ধ্বনির পুনরাবৃত্তি, হ্যাঁ লেখো, একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য, শব্দের মধ্যে স্বরের আগমন, তার নাম হচ্ছে কি ভাই বলতো, এই অসমীকরণ। জাস্ট এই হচ্ছে অসমীকরণটা। আমরা একটু এটা আবার ম্যাথ দিয়ে পড়বো, অঙ্ক দিয়ে পড়বো, ঠিক আছে। দেখো খেয়াল করো, আমাদের আছে হচ্ছে তোমার এই ধপ থেকে হয়ে গেল কি ধপা
ধপ। একটু খেয়াল করে দেখো, 1 2 3 4, 1 1 1 1, এখানে আছে আমাদের 4, আর 1 2 3 4 5, এই যে আছে একটা 1 1 1 1 1, এখানে আছে 5, তার মানে কি নট ইকুয়েশন, অঙ্কটা মিলে নাই। দেখলাম, ওঠাই নাও, খুবই গরম মাথা উঠাই নাও। হ্যাঁ, বেবি থেকে বিবি, কিশোর, তুমি এটা বুঝছো না? বয়স্কার বি, বয়স্কার বি, ঠিক আছে, প্রেমটা কোথায় হচ্ছে? আগে হয়েছে বেটা, আর আগে প্রেম হলে কি হয়? পরাগত হবে। বেবি থেকে বিবি পরাগত। কণা থেকে কন্যা, ইয়েস। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। সায়েন্সের 8 ঘন্টা ক্লাস না, টানা 8 ঘন্টা, ঠিক আছে? পানি বুনি খাওয়ার টাইম নাই আমার, শরীরে খুব এনার্জি আছে। দেখো, এখন তুমি দেখো, খেয়াল করো, ধপ ধপ থেকে ধবা ধপ, গপ গপ থেকে গবা গপ, টপ টপ থেকে টপা টপ, তারপর তোমার হচ্ছে এই 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 বিষয়গুলো যা আছে সবই কি হবে আমাদের? অসমীকরণ হবে, অঙ্ক মিলে না। দেখো, এখানে 4টা আছে, আর এখানে এই যে 8.5 চলে আসছে, এই যে একটা বেশি, এখানে 5টা নট ইকুয়েশন। জাস্ট লেখা রাখো সুন্দরভাবে। সুন্দর, আলহামদুলিল্লাহ। আর আমাদের একটা বাকি আছে, একটা বাকি হয়ে গেলে আমাদের কি হবে? ব্যাকরণ পাঠটা আমরা কি করব? খাই ফেলবো। মার্কার কোনটা নিয়েছিলাম? তোমাদের ক্লাস নিতে আমি 20টা মার্কার কাছে রাখতে হয়। ওকে, এখন লেখো অভিশ্রুতি। অভিশ্রুতির পাশে লেখো অভিশ্রুতি, অভিশ্রুতি, এই যে একটা শেষ হলে আমাদের শেষ হয়ে যাবে। এটা 6 নম্বর টপিক ছিল আমাদের, অভিশ্রুতি। অভিশ্রুতির আগে ব্যাকরণ সংখ্যা লিখি, লেখো বিপর্যস্ত, বিপর্যস্ত স্বরধ্বনি, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সাথে মিলে গেলে এবং সে অনুসারে পরবর্তী স্বরধ্বনি হলে তার নাম হচ্ছে কি? এই অভিশ্রুতি। বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরের সাথে মিলে গেলে অভিশ্রুতি হয়। দেখো, অভিশ্রুতি হয়, এটা দেখ কিছু বুঝতে হবে না, এটা ব্যাকরণ সংখ্যা। আর এখানে ওটিতে লিখে রাখো, ওটি হচ্ছে এক্ষেত্রে মনে রাখো সাধু থেকে চলিত হয়, বেশি একটা সাধু হতে চলিত হয়, সাধু হতে চলিত রূপ ধারণ করে। এই সাধু হতে চলিত রূপ যে ধারণ করবে সেটা হচ্ছে আমাদের কি হবে? সেটা হবে আমাদের অভিশ্রুতি। দেখো, বলিয়া থেকে বলে, বলিয়া থেকে বলে, করিয়া থেকে করে, ধরিয়া থেকে ধরে, এই সিস্টেমে যা আছে সব কি হবে আমাদের? অভিশ্রুতি হবে। এই সিস্টেমে যা সবই কি হবে আমাদের? অভিশ্রুতি। জাস্ট লিখে নাও একটু। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের যে কমেন্ট করছে কেমনে কি পড়তে হবে না পড়তে হবে, একটা টপিক পুরো শেষ করতে পারে, এখানে পড়ার কিছু নাই। এখন হচ্ছে পুরো ক্লাসটা হচ্ছে আমি 10 থেকে 12 সেকেন্ডের রিভিশন দেবো। যারা হচ্ছে দেখো, আমার দিকে তাকায় থাকো, দেখো আমি বলছিলাম তোমার বিপর্যস্ত স্বরধ্বনি মানে কি? মানে ধ্বনি বিপর্যয় মানে কি? সারে লুঙ্গি চেঞ্জ, ঠিক আছে, একটা চেঞ্জ হয়ে যাবে। তারপর ছিল হচ্ছে আমাদের সমীভবন মানে কি? সায়েন্সের শরীরে ভীষণ জ্বর, শরীর থেকে শরীর রাখা। তারপর দেখো সমীভবনের জন্ম হয়েছে। ওকে, আচ্ছা। তারপর ছিল ব্যঞ্জন বিকৃতি মানে কি? একটা জায়গা একটা চলে আসবে, বিকৃতি হয়ে যাবে, সারা থেকে হালা। আচ্ছা, তারপর দেখো খেয়াল করো যে তোমার হচ্ছে ব্যঞ্জন চৌতি মানে গার্লফ্রেন্ড একটা কমে যাবে, সমজাত গার্লফ্রেন্ড বড়দি থেকে বড়দি। আর অন্ততি মানে কি? সব গার্লফ্রেন্ড মারা যাবে, ফাল্গুন থেকে ফাগুন। আর দ্বিতীয়বাদ মানে কি? জোর প্রয়োগ করলে কি? মামা থেকে মাম্মা। হয়ের লোভ কি? হ চলে যাবে, শাহবাগ থেকে শাহবাগ। আর র চলে গেলে কি হবে? রয়ের লোভ হবে, ঠিক আছে, ত্রাণ থেকে ত্রাণ। আচ্ছা, এখন দেখো স্বরাগম, যদি আগে আসে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে কি? অন্ত স্বরাগম। আগে থেকে চলে গেলে আদি স্বরলোভ, মাঝখান থেকে চলে গেলে মধ্য স্বরলোভ, শেষ থেকে চলে গেলে কি? অন্ত স্বরলোভ। স্বরসংগতি মানে কি? প্রেমের কথা বলছিলাম, যে স্বরসংগতি মানে কি? প্রশেষ, শেষেরটা পরিবর্তন হলে সেটা কি হবে? তোমার হচ্ছে প্রগত হবে। আর আগে হলে কি হবে? আগে প্রেম হলে হবে কি? পরাগত। মাঝখানে হলে কি হবে? মধ্যগত। আর পায়ের গেঞ্জি মানে কি? অন্যান্য। ওকে, তারপর দেখো খেয়াল করো, অপিনিহিতি। অপিনীতি মানে কি? পরের ইকার রস্যকারটা আগে চলে আসবে, তার নাম কি হবে? অপিনীতি হবে। আচ্ছা, তারপর দেখো আছে আমাদের তোমার অসমীকরণ মানে কি? সমীকরণটা মিলবে না, ধপ ধপ থেকে ধপাধপ, গপ গপ থেকে গপাগপ। আর অভিশ্রুতি মানে কি? শুনতে ভাল লাগবে, দরিয়া থেকে ধরে, শেষ।
হ্যাঁ বলো, একটা কমেন্টে বলো ভাই কত পেজ নোট হয়েছে, যার যার জায়গা থেকে একটু বলো তো দেখি। এই ধ্বনি পরিবর্তনটা আমি একদম যা আছে রুট পর্যায়ে পড়াই দিচ্ছি ভাই, এখানে আর কোনো কিছু পড়ার নাই, পৃথিবীর কোনো স্যার এখানে তোমার দ্বারা পড়াতে পারবে না, ঠিক আছে? তো দেখো তো কি আছে, কত পেজ নোট হয়েছে বলো, একটু কমেন্ট করো কত পেজ নোট হয়েছে। 8 পৃষ্ঠা, 20 পেজ শেষ করলাম, গুড। 8 পৃষ্ঠা, গুড। হ্যাঁ ঠিক আছে, 12 পেজ, সমস্যা নাই। তোমাদের খাতা কেনার জন্য টাকা আমি পাঠিয়ে দেবো, চিঠির মধ্যে টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তারপর তোমরা কি করবে না, কিপটামি করবে না, লিখতে হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, দেখো একটা বিষয় লিখি, বাংলা পাওয়ার, বাংলা পাওয়ার, বাংলা পাওয়ার সমান সমান হচ্ছে বাংলা পানি, বাংলা পানি, এই কম্বিনেশনটা তোমার মনে রাখবা, ঠিক আছে? বাংলা পাওয়ার সমান সমান কি ভাই, বাংলা পানি, বাংলা পানিতে পরিণত করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাংলা পাওয়ার সমান সমান হচ্ছে বাংলা পানি। বাংলা পানি আবার কি মনে করে, বাংলা পানি কিন্তু আবার এই না, বাংলা পানি, বাংলা পানি, পানি, বাংলা পানি কিন্তু আবার মনে করো না, বাংলা পাওয়ার মানে কি ভাই, বাংলা পানি, বাংলা পানি হবে, পানি, পানির মতো হবে, পানির মতো হবে, লিখে রাখো। আচ্ছা, হ্যাঁ কার কত পেজ হয়েছে নোট দেখো। হ্যাঁ একটা মাচাক্কা ক্লাস নিয়েছি ভাই। হ্যাঁ এই ক্লাস শুরু হচ্ছে প্রতি শনিবার সকাল 9টায়, ঠিক আছে? তোমরা ঘুম থেকে উঠে যাবা, টেবিলে পড়ে যাবা, ঠিক আছে? কম্বলের ভিতর থেকে থেকে খাতায় নোট নিবা। ওকে, তোমাদের ধন্যবাদ ক্লাস করার জন্য। আর হচ্ছে তোমার এই আমাদের, আবার বলি, বাংলা, বাংলা পাওয়ার বই, বইটা কাছে রাখলে বুঝতে হবে যে আসলে ভাই বইয়ের বইয়ের ভিতরে কী কী আছে না আছে, ঠিক আছে? এত সুন্দর দেখো, বইটা একদম সুন্দর, মানে খুব ভালোভাবে করা হয়েছে, খুবই গোছালো একটা বই, বুঝতে পারছো? এটা তোমার রাখতে হবে ভাই। বইটা প্রত্যেকটা লাইন পড়ানো হচ্ছে, ঠিক আছে? কত সুন্দরভাবে নোট করছি জানো, মানে বইটা পড়লে তুমি প্রেমে পড়ে যাবে বইয়ের, ঠিক আছে? আর এটা এত সুন্দরভাবে দেখা, তেমন খেয়াল করো, দেখো তুমি জানো যে যে কোনো ঢাকা ভার্সিটি দেখো, খেয়াল করো ব্যাকরণ পাঠটা আছে, কিন্তু উদাহরণটা কিন্তু পরীক্ষা আসে কি পায় জানো? উদাহরণটা পরীক্ষা আসে হচ্ছে তোমার এই বিভিন্ন গল্পের থেকে, যেমন তোমার দেখো ঐক্যতান গল্পে আমার গিরি আছে, বসুন্ধরা আছে, এগুলি সমার্থক শব্দ আসবে, তার সন্ধি আসে, ঠিক আছে? তো নিরুপায় ছিল, সন্ধি ছিল, দুর্যোগ ছিল, এই যে বিষয়গুলি, সেগুলো হচ্ছে প্রত্যেকটা বইয়ের, আমাদের গল্প প্লাস হচ্ছে আমাদের কবিতা, এই কবিতার ভিতরে গল্প প্লাস কবিতার ভিতরে যে ব্যাকরণ বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি কিন্তু আমরা আবার নতুন করে একটা পেজ রাখছি, সেটা হচ্ছে তোমার কবিতা সংক্রান্ত যে ব্যাকরণগুলি আছে, যেমন তোমার হচ্ছে সন্ধি, তারপর তোমার হচ্ছে সমাস, তারপর তোমার হচ্ছে শব্দ ভাণ্ডার, তারপর তোমার হচ্ছে তোমার বানান, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বই আলাদাভাবে এটা উপস্থাপন করা হয়েছে। বইটা কাছে রাখলে তুমি বুঝতে পারবা যে বইটা কত সুন্দরভাবে তোমার যত্ন সহকারে উপস্থাপন করা হয়েছে। এই বইটা তোমাদের রাখতে হবে, বাংলা পাওয়ার, আর পাওয়ার সিরিজের সাথে থাকবা, আর সায়েন্সের ক্লাস করবা, আর অন্যান্য আমাদের যে স্বপ্ন পূরণের যে সারা ক্লাস নেয়, ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে করবা, ঠিক আছে? এবং এনজয়ফুলভাবে ক্লাস করবা। যদি তুমি এনজয় নিয়ে ক্লাস না করবা, তাহলে প্রমোদ চৌধুরী রাগ করবে, কারণ প্রমোদ চৌধুরী বলছে যে পড়ালেখার মধ্যে কি নাই, আনন্দ নাই, সেই পড়ালেখা কিন্তু করা কোনো বৃথায় পড়ালেখা, ঠিক আছে? তাই কারণে মৃত্যু একটা ব্যক্তিকে তুমি কষ্ট দিবা না, ঠিক আছে? আনন্দ নিয়ে পড়বা, যে কোনো সাবজেক্ট তুমি আনন্দ নিয়ে পড়লে তোমার পড়তে মন দিতে হবে, বোরিং নিয়ে পড়লে পড়া হবে না। ওকে, তোমাদের ধন্যবাদ। আর সবাই হচ্ছে ইউনিক পাবলিকেশনের বই পড়বা, আর বাংলা পাওয়ারটা কাছে রাখবা। নেক্সট ক্লাসে সবার হাতে আমি এই বইটা চাই। দেখো আমরা তোমাদের কিন্তু ফি সার্ভিস দিতেছি স্বপ্নপূরণ থেকে, তারপরে তোমাদের কোনটা ভালো হবে কি না হবে সেই জিনিসটা কিন্তু তোমাদের আমি বলতেছি, এই আশা ব্যক্ত করে আমি মানে রাখতে পারি যে তোমরা নেক্সট ক্লাসে এই বাংলা পাওয়ারটা এভাবে কিনে সবাই ছবি তুলে, এই সিস্টেমে একটা ছবি তুলে মনে করে দেন আমাদের গ্রুপে পড়ে দেবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বাংলা পাওয়ার জয়।